সালামু আলাইকুম কাচ্চা বাচ্চারা, তোমরা সবাই কেমন আছো? আমাকে লাউড অ্যান্ড ক্লিয়ার শুনতে পারছো কিনা একটু কমেন্টসে জানাবা। এইচএসসি 26 এর সাথে কিন্তু অনেকদিন পর দেখা হলো, তাই না? লাস্ট কবে তোমাদের ক্লাস নিয়েছে একটু কমেন্টস করে জানাও তো। তোমাদের মনে হয় মাঝখানে একটু ক্লাস নেওয়ার গ্যাপ হয়ে গেছে। তোমাদের শুরুতে অনেক দিন ক্লাস নিয়েছিলাম, তারপরে মাঝখানে অন্যান্য ক্লাস বেশি নেওয়া হয়েছে, এই জন্য তোমাদের ক্লাস মনে হয় একটু কম নিয়েছি। লাস্ট ক্লাসটা মনে হয় তোমাদের দিবাপুকে দিয়েছিলাম, ওটা আমারই ক্লাস ছিল। আর তোমাদের দিবাপুকে দিয়েছিলাম। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমরা সবাই কেমন আছো একটু কমেন্টস করে জানাবে। যদিও আজকে আমার অলরেডি একটা 2.5 ঘন্টা ক্লাস নেওয়া হয়ে গেছে, তো এনার্জি লো। তো তোমাদের পক্ষ থেকে প্রচুর পরিমাণ এনার্জি থাকতে হবে। তোমাদের এনার্জি দেখে আমি যাতে পুরো 1.5 ঘন্টা ক্লাস নেওয়ার এনার্জি পাই। না, আমি এখনো পুরোপুরি সুস্থ হই নাই, এখনো ঠান্ডা লেগে আছে। এমন অবস্থা যে ক্লাসে এসি চলতেছে, এসি আমাকে একটু বারবার বন্ধ রাখতে হচ্ছে। প্রচন্ড কাশি, সর্দি কাশি। তো তোমরা দোয়া করবা যে দ্রুত যেন সুস্থ হয়ে যাই। ওকে, ঠিক আছে। তোমরা কে কোথা থেকে ক্লাস করছো, কে কোন কলেজের, একটু কমেন্টস করে জানাও। আমরা আজকে যে টপিক পড়বো তোমরা অলরেডি জানো যে আমরা আজকে পড়বো হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম। এখান থেকে প্রচুর মার্কস কিন্তু এখান থেকে আমাদের চলে যায়। সিনোনিম অ্যান্টোনিম থেকে কিন্তু আমাদের অনেক মার্কস আমরা হারাই ফেলি। তো আজকে আমরা সিনোনিম অ্যান্টোনিম পড়বো, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করবো, অ্যান্ড আমরা ক্যাপিটালাইজেশন পাংচুয়েশন পড়বো। ঠিক আছে, ক্যাপিটালাইজেশন এবং পাংচুয়েশন পড়বো। সো সবাই ক্লাস করার জন্য একদম রেডি কিনা, প্রিপেয়ার্ড কিনা, কমেন্টস করে জানাবা। সবাই কমেন্টস করে জানাবা সবাই ক্লাস করার জন্য 100% আমাদের সবাই আমরা রেডি আছি কিনা এবং ক্লাসের শেষ পর্যন্ত সবাই থাকবো কিনা। ওকে, ঠিক আছে। অনেক জায়গাতে স্টুডেন্টরা ক্লাস করছে, নোয়াখালী, রংপুর, চট্টগ্রাম, কুমিল্লা, সব জায়গাতে স্টুডেন্টরা ক্লাস করছে এবং সবাই রেডি। ওকে, চলো তাহলে দারুণ একটা আমরা ক্লাস করে ফেলি। শাহেদ লিখছে গ্রামার পার্টটা প্যারা দিচ্ছে। এইচএসসি ইংরেজির গ্রামার পার্ট একটু কঠিনই। তোমাদের আমরা রিসেন্টলি 2টা ভিডিও বানাইছি, শিখর ইউটিউব চ্যানেলে বা শিখর শুভজিৎ গ্রুপে হয়তো আসবে। সেটা হচ্ছে এইচএসসি 25। এইচএসসি 25রা এইচএসসি 25রা তো হচ্ছে এখন লাস্ট মোমেন্টে আছে, ওদের সামনেই এইচএসসি পরীক্ষা আর 2 মাস পরে। তো ওরা লাস্ট মোমেন্টে কোন টিপস গুলা ফলো করবে, কিভাবে পড়বে, সেটা নিয়ে আমরা 2টা ভিডিও বানাইছি, আমি এবং তোমাদের দীপা আপু। তো এই ভিডিওগুলো আমরা দ্রুত হয়তো শিখর ইউটিউব চ্যানেলে বা শিখর ফেসবুক গ্রুপে দিব। তোমরা ওগুলো একটু দেখে নিবা, তাহলে তোমাদের এখন থেকেই না মানে গুছায় পড়তে সুবিধা হবে। কোন কোন পার্ট গুলাই তোমরা বেশি ফোকাস করবা, এই জিনিসগুলো তোমরা একটু দেখতে পারবা যদি তোমরা হচ্ছে ওই ভিডিও 2টা দেখো, আমার মনে হয়। ঠিক আছে। তো আমি তোমাদের সাথে আছি সাদমান ভাইয়া, আশা করছি দারুণ একটা ক্লাস হবে। তো সিনোনিম অ্যান্টোনিমে যেটা হয় সেটা হচ্ছে আমাদের কিন্তু সবারই কি আছে, ভোকাবুলারিতে সমস্যা আছে। কাদের কাদের ভোকাবুলারিতে সমস্যা আছে একটু কমেন্টস করে জানাও। ভোকাবুলারি কিন্তু এমন একটা টপিক, এটা একটা জাতীয় সমস্যা ভোকাবুলারি। এবং ভোকাবুলারিতে কিন্তু অ্যাডমিশন টেস্টেও প্রচুর প্রশ্ন থাকে। সেটা তুমি মেডিকেলে পরীক্ষা দাও কিংবা বুয়েট বাদে যে কোনো ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দাও, ঢাকা ভার্সিটিতে পরীক্ষা দাও, সব জায়গায় তোমাকে ভোগাবে হচ্ছে এই ভোকাবুলারিটা কিন্তু তোমাকে ভোগাবে। ঠিক আছে? তো ভোকাবুলারিতে স্ট্রং হওয়া একদিনের ব্যাপার না। আমার কাছে মনে হয় যে অনেক দিন সময় লাগে ভোকাবুলারিতে স্ট্রং হইতে। তো ভোকাবুলারিতে স্ট্রং হওয়াটার জন্য তোমাদের দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করা লাগবে। প্রিভিয়াস ইয়ারের তোমরা যদি এইচএসসির সবগুলা বোর্ড কোয়েশ্চেন সলভ করো, এবং আমার মনে হয় যে একটা পুরোনো টেস্ট পেপার কিনে রাখা উচিত। যারা গ্রামারে অনেক দুর্বল তারা যেটা করতে পারো যে একটা পুরাতন একটা টেস্ট পেপার তোমরা কিনে ফেলতে পারো, বা সিনিয়র ভাই আপুদের কাছ থেকে এইচএসসির যখন পরীক্ষা শেষ হয়ে যাবে তাদের টেস্ট পেপারটা তোমরা নিয়ে রেগুলার হচ্ছে টপ কলেজগুলো সলভ করবা। স্পেশালি তোমরা ক্যাডেট কলেজগুলো সলভ করবা। ক্যাডেট কলেজের কোয়েশ্চেন কিন্তু অনেক কঠিন, এবং তোমার প্রত্যেকটা বোর্ডের দেখবা যে শুরুর যে 10টা করে কলেজ দেওয়া থাকে টেস্ট পেপারে, সেগুলো তোমরা সলভ করবা। তাহলে হচ্ছে অনেক তোমাদের জন্য ইজিয়ার হয়ে যাবে। আচ্ছা, তো যেটা হয় সিনোনিম অ্যান্টোনিমে হচ্ছে আহ, সহজ এইচএসসি তে আমি মনে করি বেশি অ্যাডমিশনের তুলনায়, কারণ এখানে একটা প্যাসেজ থেকে দেওয়া থাকে। তো প্যাসেজ দেওয়া থাকলে এখানে হচ্ছে তোমার প্যাসেজটা অনুযায়ী সিনোনিম অ্যান্টোনিমের অনেকটা একটার সাথে আরেকটার কাছাকাছি মিল থাকে। ঠিক আছে? তো চলো আমরা সলভ করব। এটা আসলে সলভ করার উপরে, পুরোটা প্র্যাকটিস করার উপরে। তো পুরা ক্লাসে আমি চাই তোমরা একদম কমেন্ট করে ভাষায় ফেলবা, প্রচুর প্রচুর কমেন্ট করবা। প্রত্যেকটা সিনোনিম অ্যান্টোনিম তোমরা চেষ্টা করবা যেটা পারবা
যেটা পারবা সেটা পারবা, যেটা পারবা যেটা পারবা না, বাট তোমরা ভুল হোক কিংবা ঠিক হোক তোমরা প্রত্যেকটার ট্রাই করবা। তো প্রথমে খুব সহজ আছে, ওয়ান্স দেয়ার ওয়াজ এ কিং, হি ওয়াজ ফন্ড অফ মানে হচ্ছে অনুরক্ত, ফন্ড অফ মানে অনুরক্ত, কিসের অনুরক্ত ছিল? নোয়িং ফিউচার। তাহলে ফিউচারের অ্যান্টোনিম কি বলতো? ফিউচারের অ্যান্টোনিম কি? ফিউচার মানে ভবিষ্যৎ, তাহলে কি হবে? পাস্ট হবে। সে যদি অলরেডি লিখছে, সাজনিন লিখছে, পাস্ট হবে, সাদিয়া লিখছে, আইমান আইনারাম লিখস আইনারাম লিখছে যে ভাইয়া আমি গ্রামার পারি, ভোকাবুলারিতে অনেক সমস্যা। ভাইয়া ভোকাবুলারিতে সমস্যা থাকাটাই স্বাভাবিক। ভোকাবুলারি যদি বলো, তাহলে আমি যখন আইএলস পরীক্ষা দিছি আমারও ভোকাবুলারিতে অনেক সমস্যা হয়েছে, জানো? কারণ আইএলস এর ভোকাবুলারি গুলো কঠিন থাকে। বাট ব্যাপারটা হচ্ছে যে জিনিসটা আমি সবসময় ফিল করি, এটা প্র্যাকটিসের ব্যাপার। আমি যখন আইএলস এর জন্য টানা ১ মাস পড়ছি, আমার কাছে জিনিসগুলো ১ মাস পর পরীক্ষার আগে অনেকটা ক্লিয়ার হয়ে গেছিল। সো তোমাদেরও প্রচুর প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন গুলা তোমার ইয়ে করতে হবে। একজন লিখছে ফিউচারের ইয়েটা প্রেজেন্ট হবে কিনা? না, প্রেজেন্ট হবে না। কারণ আমরা আসলে অতীতকাল আর ভবিষ্যৎকাল এরকম ধরি, বর্তমানকাল কিন্তু ধরি না। পাস্ট লেখাটাই বেশি ভালো। আচ্ছা, প্রেজেন্ট লিখলে মার দিতেও পারে, নাও দিতে পারে। আচ্ছা, এরপরে আছে ওয়াইজ। এ ওয়াইজ অ্যাস্ট্রোলজার। ওয়াইজ মানে কি? ওয়াইজ মানে হচ্ছে জ্ঞানী। ওয়াইজ মানে কি? জ্ঞানী। তাহলে কি হবে বলতো? ওয়াইজের অ্যান্টোনিমটা কি হবে? ওকে, একজন লিখছে ফুল, ফুলকে ফাউল লিখছে। ফুলকে আবার কিন্তু ফাউল লিখলে হবে না, ফুল হবে ওইটা। হ্যাঁ, ওকে, দেখো, ওয়াইজ, ওয়াইজ হইলে এটা আনওয়াইজও দিতে পারো বা ফুল দিতে পারো, বা ফুলিশ দিলে ভালো হয়। এখানে অ্যাডজেক্টিভ যেহেতু আছে, ফুল বা ফুলিশ দিতে পারো। আচ্ছা, দ্য কিং ডিজায়ার্ড আর্নেস্টলি। আর্নেস্টলি মানে হচ্ছে ব্যগ্রভাবে বা আগ্রহ সহকারে, ব্যগ্রভাবে। তাহলে কি হবে? সিরিয়াসলি দিতে পারো। আর্নেস্টলি কি দিতে পারো? সিরিয়াসলি। ডাম্ব হবে, হ্যাঁ ডাম্ব হবে, ডাম্ব হবে, আনওয়াইজও হবে। তুমি যে কোনো একটা দিলেই তোমার এখানে হয়ে যাচ্ছে। ওকে, সিরিয়াসলি দিতে পারো বা সিনসিয়ারলি দিতে পারো। সিরিয়াসলি দিতে পারো বা সিনসিয়াসলি দিতে পারো। অনেকে কঠিন কঠিন লিখতেছো, এত কঠিন লিখার দরকার নাই। তুমি আর্নেস্টলি মানে সিরিয়াসলি বা সিনসিয়ারলি সহজ ভাববা। কঠিন লেখার জন্য তোমাকে হচ্ছে বেশি মার্ক দিবে না, ঠিক আছে? এরপর দ্য অ্যাস্ট্রোলজার টোল্ড হিম সামথিং আনপ্লিজেন্ট। এটা যে পার্টস অফ স্পিচে আছে সেই পার্টস অফ স্পিচে দিতে হবে। আনপ্লিজেন্টটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটার অ্যান্টোনিম হচ্ছে প্লিজেন্ট, তাই না? প্লিজেন্ট দিলেই তো হয়। প্লিজেন্ট বাদে আর কি হতে পারে? কমেন্টে জানাও যে প্লিজেন্ট বাদে আর কি হতে পারে। শুধু প্লিজেন্ট জানাটা ভালো, বাট প্লিজেন্ট ছাড়াও আর কি হতে পারে?
আনন্দদায়ক আর কি, আনন্দদায়কের চার্মিং হতে পারে, কি হতে পারে, চার্মিং হতে পারে, তাই না? চার্মিং, চার্মিং মানে আনন্দদায়ক। এরপর at this the king got furious, furious ও আছে অ্যাডজেক্টিভ, ফিউরিয়াস মানে হচ্ছে অনেক রাগান্বিত, তাহলে রাগান্বিতর ইংরেজি ঠান্ডা মানে কাম বা কুল বা প্যাসিফাইড, প্যাসিফাইড মানে হচ্ছে শান্ত, প্যাসিফিক মানে হচ্ছে প্রশান্ত মহাসাগর, কারণ প্রশান্ত মহাসাগরে হচ্ছে ঝড়ঝঞ্ঝা কম হয়, এজন্য ওটাকে বলা হয় প্রশান্ত মহাসাগর, ঠান্ডা মহাসাগর, সাইক্লোন টাইক্লোন কম হয়। পৃথিবীতে সবচেয়ে বেশি সাইক্লোন ঘূর্ণিঝড় এটা হচ্ছে আটলান্টিক মহাসাগরে, ঠিক আছে। আচ্ছা, কোয়াইট, হ্যাঁ কিউআই ইটি হবে, একজন লিখছে কিউআই টিই না, কিউআই ইটি, কোয়াইট। আচ্ছা, অ্যান্ড কন্ডেমড হিম টু ডেথ, কন্ডেম মানে আদেশ দিল তাকে হচ্ছে মৃত্যুদণ্ড দাও, তাহলে ডেথ নাউন, তাহলে এটার একটা নাউনই আমাদের বসাতে হবে, নাউনই বসাতে হবে, ঠিক আছে। নাউন বসালে কি হবে? ডেথ মানে হচ্ছে মারা যাওয়া, তাহলে দিতে পারো ডেমিস বা এক্সপায়ার, ডেমিস বা এক্সপায়ার। দেখো তোমার কিন্তু নতুন নতুন অনেকগুলো শব্দ শেখা হয়ে যাচ্ছে, এবং মজার ব্যাপার হচ্ছে এই প্যাসেজগুলো কিন্তু হুবহু কমন পড়ে, মানে এক বোর্ডেরটা আরেক বোর্ডে কিন্তু চলে আসে। সো এত এত ভালোভাবে আমরা প্র্যাকটিস করব যাতে আমাদের হচ্ছে এই জায়গাগুলো থেকে হুবহু যদি প্যাসেজটা চলে আসে আমাদের যেন একটাও মিস না হয়। এমন হলো যে তুমি 20টা সলভ করে গেলা, এখান থেকে একটা হুবহু চলে আসলো। এখন দেখো তুমি ভোকাবুলারির জাহাজ হয়ে কোনো লাভ আছে তোমার যদি পরীক্ষায় 5টা ভুল চলে যায়? কোনো লাভ নাই, কারণ দিন শেষে তোমাকে জাজ করা হবে তোমার পরীক্ষার মার্কস দিয়ে, রাইট? তো হচ্ছে তোমার এখানে মার্কস পাওয়াটাই ম্যাটার করে। তো লক্ষ লক্ষ ভোকাবুলারি পড়ে আসলে খুব বেশি উপকার হবে বলে আমার মনে হয় না, কারণ তুমি ভুলে যাবা। আচ্ছা, ডেড, ডেড হবে না, কারণ ডেথ তো নাউন আর ডেড হচ্ছে অ্যাডজেক্টিভ, এইটা ডেড হবে। এটা লিভ মানে হচ্ছে তোমার হলো জীবন্ত, তাহলে লাইভ মানে জীবন্ত, তাহলে লাইভের এটা কি হতে পারে? লাইভ, হাউ লং উড ইউ লিভ, তাহলে এটা এটা হচ্ছে ভার্ব, তাই না? এটা হচ্ছে ভার্ব, তাহলে লিভের এটা কি হতে পারে? সারভাইভ হবে। খুব সুন্দর লিখছে। অ্যালাইভ, অ্যালাইভ হবে না, অ্যালাইভ হচ্ছে প্রাণবন্ত, ঠিক আছে। তাহলে লিভের হচ্ছে সিনোনিম চাইছে, তাই না? সিনোনিম চাইছে, তাহলে রেসাইড, সারভাইভ, সারভাইভটা হবে বা এক্সিস্ট হবে, সারভাইভ হবে। এই যে তোমরা নিজেরাই সুন্দর সুন্দর মানে দেখো এখানে তোমরা কিন্তু নিজেরাই অনেক নতুন নতুন ইয়ে বলতেছ, মানে এত কিন্তু কিন্তু এখানেও আনসার শিটে দেওয়া নাই। বাট মনে রাখবা যে একজনের সাথে সিনোনিম অ্যান্টোনিমের ব্যাপারটা হচ্ছে একজনের সাথে আরেকজনের মিলবে না, নাও মিলতে পারে, বাট ইউ বোথ ক্যান বি কারেক্ট, রাইট? 5 জনের 5 রকম আনসার আসলো, কিন্তু 5টাই সিনোনিম এবং কনটেক্সট অনুযায়ী মিলে যাচ্ছে, তখন কিন্তু ওইটা সবাই ফুল মার্কস পাবে। তো টিচারদের কাছে যে আনসার শিটটা থাকবে সেখানে একটার একাধিক আনসার পাবো, আমরা একাধিক আমরা আনসার পাবো, ঠিক আছে। ওকে, এরপর হি থট দ্যাট দ্য কিং উড প্রুভ হিম, প্রুভ মানে প্রমাণ করা, তাহলে ডেমনস্ট্রেট হতে পারে, কি হতে পারে? আর কি হতে পারে কমেন্ট করে জানাও। ডেমনস্ট্রেট, আর কি হতে পারে? শো হতে পারে, কি হতে পারে? শো হতে পারে, সাব্বাস। আচ্ছা, এরপর আরো দেখি কেউ কিছু পারে কিনা। এভিডেন্স, না দেখো এই প্রুফ যদি প্রুফ হতো, দেখো ভুলটা তোমরা কোথায় করতেছ, PROOF, প্রুফ মানে হচ্ছে প্রমাণ, এটা নাউন, এটা নাউন। আর PROVE যখন বলবা তখন ওইটা কিন্তু ভার্ব, PROVE যখন বলবা ওইটা কিন্তু ভার্ব, তাহলে তোমাকে কিন্তু ভার্বই দিতে হবে। ডেমনস্ট্রেটটাও ভার্ব ছিল, শোটাও ভার্ব ছিল, কিন্তু প্রুফ কিন্তু ভার্ব না। অ্যাপ্রুভ হবে না, ভেরিফাই হতে পারে, ভেরিফাই হতে পারে, রাইট, ভেরিফাইও ভার্ব। তাহলে পার্টস অফ স্পিচটা মেইনটেইন করা কিন্তু এখানে অনেক বড় একটা চ্যালেঞ্জ। তোমরা কি আমার এই কথাটার সাথে একমত যে পার্টস অফ স্পিচ কিন্তু এখানে অনেক সময় মিলে না, ঠিক আছে? সিনোনিম অ্যান্টোনিমের ক্ষেত্রে মনে করবা হোয়েন ইউ স্টার্ট, তুমি যখন শুরু করবা এই জিনিসটা সলভ করা, তোমার হচ্ছে 10টার মধ্যে 5টাই ভুল যাবে হয়তো, বা আরো বেশি ভুল যেতে পারে, বাট দ্য মোর ইউ প্র্যাকটিস দ্য রেশিও উইল
ডিক্রিজ। তোমার ভুল করার মানে দ্য নাম্বার অফ ইরর্স, দ্য পার্সেন্টেজ অফ ইরর্স উইল ডিক্রিজ, তো ডিক্লাইন। তো যেটা হবে যে তোমার এটার জন্য প্রত্যেকদিন তুমি আমি সাজেস্ট করবো বা সপ্তাহে 2 দিন 3 দিন এই টপিকটা তুমি রেগুলার প্র্যাকটিস করবা। তাহলে এটাকে একটা জিনিস বলে গ্রামাটিক্যাল সেন্স গ্রো করবে তোমার মধ্যে। মানে তুমি জানো না কোথা থেকে আনসারটা হয়ে যাচ্ছে, বাট তুমি বুঝতে পারবা। ভ্যালিডেট হবে। সানজিদা রাফা খুব সুন্দর একটা আনসার করছে। ভ্যালিডেট, খুব সুন্দর আনসার। ভ্যালিডেট এটাও ভার্ব, মানে প্রমাণিত করা। আচ্ছা, এরপরে দেখো বলছে রিসিভ। রিসিভও হচ্ছে ভার্ব। ভার্ব আর নাউনই বেশি হয় আর অ্যাডজেক্টিভ হয় আমি দেখি বেশি। আচ্ছা, ভার্বটা সবচেয়ে বেশি হয়। আই শ্যাল ওয়েট টু রিসিভ ইয়োর ম্যাজেস্টি। তাহলে টু এর পরে ভার্ব বসে, তাহলে রিসিভটা কি হবে? অ্যাকসেপ্ট হতে পারে। অ্যাকসেপ্ট হতে পারে। আর কি হতে পারে? রিসিভটা অ্যাকসেপ্ট হতে পারে, আর কি হতে পারে? টেক হতে পারে। টেক হতে পারে। অ্যালাউ হবে না। অ্যালাউ হবে না। গেট হতে পারে। গেট হতে পারে। টেক হতে পারে আর গেট হতে পারে। তাহলে গেট হতে পারে আর টেক হতে পারে, তাই না? ড্রাইভ দিস রেচ। রেচ মানে হচ্ছে এখানে অভদ্র বা ভণ্ড বা হচ্ছে অনেক বেশি তোমার কি বলবো এটাকে, রাস্কেল টাইপ মানুষ, মানে খারাপ। খারাপ বুঝাইছে। রাজা বলছে যে এই বদমাইশকে এখান থেকে সরায় নিয়ে যাও। তাহলে বদমাইশের ইংরেজি হচ্ছে রাস্কেল। আমরা বলি না রাস্কেল, এই যে ARASCL, রাস্কেল হতে পারে। বা হতে পারে হচ্ছে ইভিল। কি হতে পারে? ইভিল হতে পারে। ইভিল কাছাকাছি, এক্সাক্ট সিনোনিম না। স্টুপিড হতে পারে। ইয়েস, স্টুপিড হতে পারে। ওর্স হবে না। বা নতুন একটা শব্দ বলতেছি আমি, রগ। রগ হতে পারে। ROGUE বা KNAVE, এগুলা হতে পারে। ঠিক আছে? আচ্ছা, আমি এখন আনসারটা দেখাচ্ছি। যদিও আমরা আনসার সব বলেই দিছি, তারপর হচ্ছে কার কয়টা হলো জানাও। আমি দেখতে চাই যে ক্লাসের শেষের দিকে গিয়ে তোমাদের পার্সেন্টেজটা এখনই বাড়তেছে। মানে তোমরা হাতে নাতে যদি প্রমাণ পেয়ে যাও, তাহলে দেখো মানুষ কিন্তু মুখের কথাই চিরা ভিজে না, একটা কথা আছে যে আমি তোমাকে যতই মোটিভেট করব, আনটিল ইউ গেট দ্য ইনস্ট্যান্ট ফিডব্যাক, আনটিল ইউ গেট দ্য রেজাল্ট বাই ইয়োর সেলফ, ইউ উইল নট বিলিভ মাই ওয়ার্ডস, রাইট? সো মানুষ হচ্ছে প্রমাণে বিশ্বাস করে। যেমন বাংলাদেশ দলের অনেক বড় বড় প্লেয়ার আছে, মুশফিক মাহমুদুল্লাহ, খালি নামেই, কিন্তু দেখা যায় যে ওরা হচ্ছে জীবনে বড় ম্যাচে ভালো রান করতে পারে না। এই জন্য ওদেরকে কিন্তু কেউ বড় প্লেয়ার বলে না। ওরা নিজেরা বিলিভ করে ওরা বড় প্লেয়ার। তো বিষয়টা এরকম। সো তুমি হচ্ছে লাস্টে গিয়ে তুমি যদি নিজে আনসারটা পেয়ে যাও যে ভাইয়া আমার একটু করে লাস্টে গিয়ে আমি চাই ক্লাসের শেষে সবাই এটা বলুক, ভাইয়া আমাদের হচ্ছে এখন একটু করে কনফিডেন্স আসতেছে বা আমাদের আনসারের পার্সেন্টেজটা একটু হলেও বাড়তেছে। তো এইটা হচ্ছে আমি চাই তোমরা ক্লাসের শেষে বলো। তো কার 10-এ কয়টা হলো কমেন্টস করে জানাও। আমরা ততক্ষণে পরেরটাই চলে যাব। ঠিক আছে? পরেরটায় আমরা চলে যাব। এরপরে দেখো অনেকের 0, অনেকের 4টা, 2টা, 5টা, 6টা এগুলা হইছে। আচ্ছা, 3টা 4টা, এটাই স্বাভাবিক। যারা 3টা 4টা বলতেছো তারা আসলে সত্যি কথা বলতেছো। 10টা হলে আমি বুঝবো যে তুমি এই কোশ্চেনটাকে সলভ করছো। না হলে আমার জন্য 10টা হওয়াটা খুব টাফ। কারণ সিনোনিম অ্যান্টোনিম একটা দুইটা ভুল যায়, তবুও যদি বোর্ড কোশ্চেনটা মুখস্থ না থাকে। সোজা কথায়। এখন এগুলো কোনো না কোনো বোর্ড কোশ্চেন তো। আচ্ছা, তাহলে আমরা এখন পরেরটাই চলে যাই। অন এ রেইনি ডে দ্য স্কাই রিমেইনস ওভারকাস্ট উইথ ক্লাউডস। ওভারকাস্ট মানে হচ্ছে ঢাকা। একটা মেঘলা দিনে আকাশ ছিল মেঘে ঢাকা। দ্য সান ইজ নট ভিজিবল। ভিজিবল মানে হচ্ছে দৃশ্যমান, অ্যাডজেক্টিভ। তাহলে ভিজিবলের অ্যান্টোনিম হচ্ছে ইনভিজিবল। কি হবে? ইনভিজিবল। বা আনক্লিয়ার। কি হতে পারে? আনক্লিয়ার। অস্পষ্টর আরেকটা সিনোনিম হচ্ছে ভেগ। আমার একটু এগুলা মুখস্থ হয়েছে কারণ আমি অনেক বছর ধরে পড়াই। একই কোয়েশ্চেন পড়াতে পড়াতে আমি অনেকগুলারই হয়তো 2-3টা সিনোনিম অ্যান্টোনিম এমনি জানি। কিন্তু তুমিও যদি আমার মতো 7-8 বছর পড়াতো, তোমারও এটা হয়ে যাইতো। ঠিক আছে? এটা মানে খুব রকেট সায়েন্স না। তাও অনেকগুলার আমিও পারি না। আচ্ছা, আনসিনও হতে পারে। আচ্ছা, এরপর ইট লুকস ডাল অ্যান্ড ডিসমাল। ডাল মানে হচ্ছে তোমার, ডিসমাল মানে হচ্ছে কি বলবো, মানে বিষণ্ণ। ডিসমাল মানে বিষণ্ণ। তাহলে বিষণ্ণর অ্যান্টোনিম হচ্ছে চার্মিং। কি হতে পারে? চার্মিং হতে পারে, তাই না? একটু আগে আমরা দেখলাম চার্মিং। বা তোমার আর কি হতে পারে? ডিলাইটফুল। কি হতে পারে? অ্যাডজেক্টিভ লাগবে। ডিলাইটফুল। ডিলাইটফুল হতে পারে। ওকে।
ইট পোর্স অ্যান্ড ড্রিজলস কন্টিনিউয়াসলি। ড্রিজল মানে হচ্ছে তোমার বৃষ্টিপাত, তুমুল বর্ষণ। কন্টিনিউয়াসলি রাউন্ড দ্য ক্লক মানে সারা দিন ধরে। বাংলাদেশের বর্ষাকাল তো বিখ্যাত। এখন তাও শহরে বৃষ্টি কম হয়, বাট বাংলাদেশের কোনো কোনো এলাকায় যেমন সিলেটে প্রচুর বৃষ্টি হয়। গতবার আমার একটা বন্ধুর বিয়েতে গেছি বর্ষাকালে সিলেটে, মানে হবিগঞ্জে। হবিগঞ্জ তো সিলেটে, হবিগঞ্জের কেউ আছো কিনা? তো চুনারুঘাট এলাকায় গেছিলাম। ভাই মানে আমরা যখন গেছি ট্রেন থেকে বৃষ্টি শুরু হয়েছে, যেই দিন আসছি ওই দিন পর্যন্ত বৃষ্টি হয়েছে। বিয়ে বাড়িতেও বৃষ্টি হয়েছে, সারাদিন বৃষ্টি। সিলেট হচ্ছে মেঘালয়ের কাছে, তো এই জন্য সিলেটে প্রচুর বৃষ্টি হয়। আর আমার হচ্ছে বর্ষাকাল খুবই প্রিয় একটা ঋতু। অনেকে বর্ষাকাল পছন্দ করে না, কারণ বর্ষাকাল বিশেষ করে শহরে থাকলে, ঢাকা শহরে থাকলে বর্ষাকালে পানি ওঠে, পচা পানি, ড্রেনের পানি রাস্তায় ওঠে। বৃষ্টি হইলে বাইরে যাওয়া যায় না। বাট হইলো আহ ফারজানা লিখছে বাবা মার উদ্দেশ্যে শিকড় পক্ষ থেকে একটা ভিডিও বানান। তোমরা কি জানো যে আমরা অলরেডি একটা প্যারেন্টস গ্রুপ খুলছি, মানে তোমাদের বাবা মার জন্য একটা প্যারেন্টস গ্রুপ খুলছি। তোমাদের বাবা মা যারা ফেসবুক ব্যবহার করে, আমি মনে করি তোমাদের সবার হচ্ছে তোমাদের বাবা মাকে ওই ফেসবুক গ্রুপটাই জয়েন করানো উচিত। কারণ ওই ফেসবুক গ্রুপটা আমরা খুলছি তোমার আব্বু আম্মুকে এইটা বুঝানোর জন্য যে তুমি এইচএসসি তে এসএসসি এর মতো শুরুতেই ভালো করবা না। তোমার কলেজের রেজাল্ট, মানে এখন তো পাশ করা নিয়েই টানাটানি, তাই না? মানে স্কুলের তুমি অনেক ভালো স্টুডেন্ট ছিলা, বাট কলেজে এসে কিন্তু একটু টাফ হয়ে গেছে, বা পরীক্ষা দিলে বুঝতে পারবা। তো এই জিনিসগুলা তোমার বাবা মাকে আমরা বুঝানোর দায়িত্ব নেব। তাহলে আমরা বললে তোমার বাবা মা কিন্তু একটু বিশ্বাস করবে, কারণ আমরা টিচার। তো এইটা হচ্ছে তোমরা করতে পারো। শিখর একটা প্যারেন্টস গ্রুপ আছে, ওইটাতে তোমার আব্বু আম্মুকে তোমরা জয়েন করাইতে পারো। তাহলে হচ্ছে তোমাদেরই সুবিধা হবে এবং আমরা তাদেরকে বিভিন্ন বিষয় সম্পর্কে উদ্বুদ্ধ করব। ওকে, ঠিক আছে। এখন আমরা পড়ায় ফিরে আসি। তো আমার হচ্ছে শীত আর বর্ষা এটা বেশি প্রিয়, বর্ষাকালটা একটু বেশি প্রিয়। আমি যদি কখনো বাইরে চলে যাই, বিদেশে চলে যাই, আমি বাংলাদেশের সবচেয়ে বর্ষাকালটাকে মিস করব। বিশেষ করে মেঘলা ওয়েদার অনেকের নাকি মন খারাপ হয়ে যায়, বাট আমার খুবই ভালো লাগে। মানে বৃষ্টি আমার খুব পছন্দের একটা জিনিস, মানে সারাদিন বৃষ্টি হলেও আমার ভালো লাগে। বিশেষ করে বৃষ্টির সময় কাঁথামুড়িতে গল্পের বই পড়তে আরো ভালো লাগে, বা একটা মুভি দেখতে অনেক ভালো লাগে। অ্যালং উইথ শার্প শাওয়ার্স। শার্প মানে হচ্ছে তুমুল বৃষ্টিপাত বোঝাচ্ছে এখানে। তাহলে শার্প মানে তীক্ষ্ণ, তাহলে ভোঁতা দরকার আমাদের। তীক্ষ্ণ ইংরেজি হচ্ছে অ্যান্টোনিম হচ্ছে ভোঁতা, রাইট? তাহলে কি হবে? লাইট হতে পারে। এখানে যেটা বুঝাচ্ছে মানে শার্প মানে এখানে তুমুল বোঝাচ্ছে, আসলে তুমুল। এখানে কিন্তু তীক্ষ্ণ বুঝাচ্ছে না, তুমুল বোঝাচ্ছে, মানে কনটেক্সট অনুযায়ী তুমুল বৃষ্টিপাত। তাহলে লাইট হতে পারে, লাইট রেইন হতে পারে, মানে হালকা বৃষ্টিপাত, লাইট। বা ব্লান্ট, ব্লান্ট মানে আসলে ভোঁতা। বৃষ্টিপাত তো ভোঁতা হয় না। দেখো এটাকে এই জন্য বলে হচ্ছে কনটেক্সচুয়াল মিনিং, মানে এই কনটেক্সটটা অনুযায়ী হচ্ছে তোমার আনসারটা করতে পারতে হবে। বুঝতে পারছো? মানে অনেক সময় তুমি সঠিক উত্তরটা দিয়েও তোমার আনসারটা কারেক্ট নাও হতে পারে, কারণ প্রত্যেকটা শব্দই আসলে ওই সেন্টেন্সে কিভাবে ব্যবহার করা হয়েছে এটা অনুযায়ী অর্থটা অনেক সময় কিন্তু চেঞ্জ হয়ে যায়, রাইট? প্যানেস গ্রুপটার লিঙ্ক চাইছো, প্যানেস গ্রুপের লিঙ্ক আমরা দিয়ে দিচ্ছি, সমস্যা নাই। আমরা প্যারেন্টস গ্রুপের লিংক আমার কমেন্টে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এরপর দেখো থান্ডার রোর্স, লাইটনিং ফ্ল্যাশেস অ্যান্ড স্ট্রং উইন্ড ব্লোস। রিভার্স, রিভার্সের সিনোনিম কি? রিভারের সিনোনিম কি? রিভার মানে হচ্ছে নদী। বৃষ্টি, একজন লিখছে যে মারিয়া লিখছে বৃষ্টি তার খুব প্রিয়, আমারও বৃষ্টি খুব প্রিয়। তাহলে স্ট্রিম হতে পারে, স্ট্রিম। স্ট্রিম মানে হচ্ছে নদী, মানে জলপ্রবাহ, স্ট্রিম। রিভারের আসলে খুব বেশি সিনোনিম নাই, স্ট্রিম হতে পারে। স্ট্রিম মানে আসলে ঝর্ণা, কিন্তু ঝর্ণা থেকে আসলে নদী তৈরি হয়। হ্যাঁ, কারেন্ট হবে না। কারেন্ট মানে হচ্ছে পানির প্রবাহকে বলা হয় কারেন্ট, রাইট? এখানে কারেন্ট হবে। প্যারেন্টস গ্রুপ একটা আছে ভাই, আমার খুলছি, ওটার লিঙ্কটা একটু ওদেরকে কমেন্টে দিয়ে দিই। ট্যাঙ্কস, আচ্ছা, ক্যানালস এন্ড ট্যাঙ্কস। এখানে ট্যাঙ্কস বলতে বুঝাইছে হচ্ছে পন্ড, মানে পুকুরকে বুঝাইছে, ঠিক আছে? তাহলে হচ্ছে পন্ড লিখলেই হবে, পন্ড লিখলেই হবে, পন্ড লিখলেই হবে। তাহলে ট্যাঙ্ক মানে এখানে জলাধার আর কি, পন্ড। আচ্ছা, এরপরে আছে সাবমার্সড। সাবমার্সড মানে হচ্ছে ডুবে থাকা। সাবমার্সড মানে হচ্ছে ডুবে থাকা, ডুবে থাকা, ঠিক আছে? মানে বন্যা হওয়া আর কি। তাহলে ফ্লাড লিখতে পারো। সাবমার্সড মানে ফ্লাডেড, ফ্লাডেড লিখতে পারো। আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনাকে একটু পরে, সমস্যা নেই। আচ্ছা, অল ওয়ার্ক রিমেইনস প্র্যাকটিক্যালি সাসপেন্ডেড।
সাসপেন্ডেড হচ্ছে অ্যাজেক্টিভ, কিন্তু এখানে মনে রাখবা ভার্বের সাথে ডি বা ইডি বা টি যুক্ত করে পাস্ট পার্টিসিপল অ্যাজেক্টিভ হয়। কি হয় সবাই লিখো, ভার্বের সাথে, এটা কারা কারা জানো, ভার্বের সাথে ডি ইডি বা টি যুক্ত করে পাস্ট পার্টিসিপল অ্যাজেক্টিভ হয়। যেমন সাসপেন্ড ছিল ভার্ব, এটার সাথে ইডি যুক্ত করেছে সাসপেন্ডেড, তাহলে এটা অ্যাজেক্টিভ মানে বন্ধ থাকা। তাহলে কি হতে পারে, কি হতে পারে, সাসপেন্ড কি হতে পারে, সাসপেন্ডের অ্যান্টোনিম চাইছে তাই না, সাসপেন্ডের হচ্ছে অ্যান্টোনিম চাইছে। তাহলে সাসপেন্ড মানে বন্ধ থাকা, তাহলে তুমি লিখতে পারো কন্টিনিউ, কন্টিনিউড, কি লিখতে পারো, কন্টিনিউড, কন্টিনিউড, তাই না? আচ্ছা, তারপরে স্টুডেন্টস ক্যানট গো টু স্কুল কলেজ অ্যান্ড দ্য ফিউ হু গো বিকাম ড্রেন্সড, মানে হচ্ছে তারা ভিজে যায়, অ্যান্ড কাম ব্যাক হোম শিভারিং, শিভারিং মানে হচ্ছে কাপা। ওই ছোটবেলায় এরকম হইতো যে প্রচুর বৃষ্টিতে ফুটবল টুটবল খেলে বাসায় এসে এরকম দাঁতে দাঁতে ঠক ঠক করতো, মানে খুব ঠান্ডা লাগতো আর কি। এই স্মৃতিটা এখনো মনে পড়ে, এটা কেন হতো এখন যায় না, বাট খুব মজা লাগতো। শিভার মানে হচ্ছে কাপা, তাহলে কাপার ইংরেজি মানে সিনোনিম কি, শেক, শেক মানেও কাপাকাপি করা, তাহলে শেক। হ্যাঁ, এরপর উইথ এ ব্রেকআপ অন অ্যাকাউন্ট অফ দ্য রেইনি ডে, মানে একটা বৃষ্টির দিন শুরু হওয়ার কারণে দ্য লেবারার্স অ্যান্ড ডে ওয়েজ, মানে যারা ধরো দিনে কাজ করে বা কৃষক, তাদের জন্য কিন্তু বর্ষাকালটা আবার এত রোমান্টিক না। ডিএমসি ড্রিমার লিখছে, আমার লেখাগুলো কি দেখা যায় কিনা, অবশ্যই দেখা যাচ্ছে, কোনো সমস্যা নাই। ট্রিমলিং হতে পারে, খুব সুন্দর ইয়ে লিখছে সেজুতি আফরিন, ট্রিমলিং হতে পারে, খুব সুন্দর, ট্রেমব্লিং, ট্রেমলিং। তোমরা মাঝে মধ্যে এত সুন্দর সুন্দর, মানে ভয়ে কাপাকে বলা হচ্ছে ট্রেমব্লিং উইথ ফিয়ার। মৃদুলরা লিখছে দাঁতে দাঁত কাঁপাকাঁপি করে, যাতে এই তাপ শরীরে তাপমাত্রা বেড়ে যায়, ঠান্ডা লাগলে, হ্যাঁ মানে শরীরের সিগনালে ওইটা হয় আর কি। ঠিক আছে, ছোটবেলায় ফুটবল খেলার মেমোরি মানে ভাই, এটা সারা জীবনে ভুলবো না, খুব মজা কাদা পানিতে ফুটবল খেলতে। আসলে এই মেমোরি গুলো হচ্ছে বর্ষাকালে সবচেয়ে ভালো মেমোরি ছিল, বিশেষ করে স্কুল ড্রেস পরে ফুটবল খেলে তারপরে বাসায় আসতাম, আর আমার আম্মু মানে মনে করো সেই গালিগালাজ করতো। ঠিক আছে, আচ্ছা, জ্বর টর আসতো, জ্বর আসতো, এটা আমি আরো চাইতাম, কারণ হচ্ছে একটু প্রাইভেট মিস দেওয়া যাইতো। আচ্ছা, তোমরা যে ভাবো তোমাদের টিচাররা সারা জীবনে অনেক ভালো স্টুডেন্ট ছিল, হ্যাঁ অনেকেই হয়তো ছিল, আবার অনেকেই অনেক দুষ্ট ছিল, পরে হয়তো ভালো স্টুডেন্ট হয়েছে। ঠিক আছে, আচ্ছা, আমি অনেক ফাঁকিবাজি করছি জীবনে, আবার যখন পড়ার সময় পড়ছি। তাহলে হার্ড, ওয়েজ আর্নার্স আর হার্ড, তাহলে অ্যাজেক্টিভ, এটা তাহলে চ্যালেঞ্জিং হবে, সুন্দর, চ্যালেঞ্জিং বা ডিফিকাল্ট, খুব সুন্দর, চ্যালেঞ্জিং বা ডিফিকাল্ট। সে যদি আপনি অনেক সুন্দর সুন্দর শব্দ লিখতেছে, দেখো তোমরা যদি এটা ডিকশনারি বের করেও তোমরা আনসার দাও, আমি কিন্তু কোনো এখানে ভুল দেখি না বা ক্ষতি দেখি না, কারণ দিন শেষে তুমি এখন শিখতেছো, তুমি তো মূল পরীক্ষা দিচ্ছ না, আর তোমার মাথা তো চ্যাট জিপিটি না যে তুমি হাজার হাজার ওয়ার্ড তোমার মাথার মধ্যে খেলা করতেছো। আমি কিন্তু ধরেই নিচ্ছি যে তুমি অনেক কিছু জানো না, তো ইউ বেটার আস্ক চ্যাট জিপিটি, অর ইউ বেটার ফাইন্ড ইট দ্য ওয়ার্ডস ফ্রম ডিকশনারি অ্যান্ড রাইট ডাউন হিয়ার, নো প্রবলেম, কমেন্ট করো, দেখে দেখে কমেন্ট করো, তারপরে তুমি শিখতেছো। কিছু না শেখার চেয়ে, না পারার চেয়ে তুমি দেখে পারাটা ভালো, কারণ পরীক্ষায় গিয়ে তুমি তখন ভালো করবা। তো আমি তোমাদের সবাইকে যারা ক্লাস করতেছি এনকারেজ করব, আনসার করো, ইফ ইট ইজ ফ্রম ডিকশনারি নো প্রবলেম, ইফ ইট ইজ ফ্রম গুগল নো প্রবলেম। ঠিক আছে, ওকে। লেবারার্স, আচ্ছা লেবারার্সটা আমি বলিনি, লেবারার্স হচ্ছে মানে যারা হচ্ছে কাজ করে, তাহলে ওয়ার্কার্স হতে পারে, কি হতে পারে ভাইয়া, ওয়ার্কার্স হতে পারে, ওয়ার্কার্স, ওয়ার্কার মানেই হচ্ছে যারা শ্রমিক, তাহলে তুমি ওয়ার্কার্স দিতে পারো, রাইট, ওয়ার্কার্স কিন্তু তুমি দিতে পারো। কার কয়টা হইলো একটু কমেন্টস করে জানাও, যে হচ্ছে কার কয়টা হইছে। লাস্টেরটা ডিফিকাল্ট, তাই না? 10-এর মধ্যে কার কয়টা হলো, আমি আনসারটা নিচে দিচ্ছি। আনসারটা দেখো, এখানে তো অনেকগুলো আমি দিচ্ছি, আবার আরো নতুন নতুন আনসার থাকতে পারে, আই ডোন্ট নো, ওটা দেখে আমরা হচ্ছে আনসারটা বলি। শার্প টাইনি, টাইনি মানে ছোট আসলে, হ্যাঁ, শার্প মানে হচ্ছে তীক্ষ্ণ, তো এখানে তো শার্প মানে তীক্ষ্ণ বুঝাইনি এক,
আর যদি বুঝাতেও শার্প মানে তীক্ষ্ণ, তাও টাইনি মানে ছোট। ওইটা হিউজের অ্যান্টোনিম, টাইনি হবে না। হ্যাঁ, ওকে, অনেকের 2টা হয়েছে, 3টা হয়েছে, কোনো সমস্যা নাই। প্রাপ্তি দাস লিখছে, আপনি বলার আগে আমার একটাও মনে হয় না। প্রাপ্তি, এটা খুবই স্বাভাবিক, অস্বাভাবিক মনে করার কিছু নাই। বাট তোমার পজিটিভ পয়েন্টটা হচ্ছে কি জানো, তোমরা এখানে যারা আছো তোমরা সবাই এইচএসসি 26, নট 25। তো তোমরা যদি 26 হও, তাহলে ইউ হ্যাভ এনাফ টাইম টু ইমপ্রুভ ইউর সেলফ অ্যান্ড টু গেট এনাফ মার্কস, ফুল মার্কস ফর এইচএসসি এক্সাম। তো ইউ ডোন্ট নিড টু ওয়ারি, জাস্ট প্র্যাকটিস। মনে করবা যে টেনশন না করে তোমার আসলে ওয়ে বের করতে হবে। ইউ হ্যাভ টু ফাইন্ড আউট এ ওয়ে, রাইট? হাজার হাজার স্টুডেন্ট তো ক্লাস পেয়ে আসতেছে বা এখানে ফুল মার্কস পাচ্ছে, তাহলে তুমি কেন পাবা না, রাইট? আচ্ছা, এরপর ক্লাইমেট চেঞ্জ ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট। তামিম লিখছে, কিছু সময় পর আর কই যান, আমি হচ্ছে খেলা মাঝে মধ্যে একটু স্কোর দেখতেছি। ঠিক আছে, সত্য কথাটা বলে দিলাম, কারণ আফগানিস্তান আজকে অনেক রান করছে। ঠিক আছে, সো আমি এক্সপেক্ট করতেছি যে ওরা আজকে ইংল্যান্ডকে হারাই দিয়ে একটা শক দিবে এবং দে ডিজার্ভ ইট। হাউ দে ব্যাটেড, ইটস ভেরি ইমপ্রেসিভ, অ্যান্ড দ্যাটস হাউ ইউ শুড প্লে ইন আ বিগ টুর্নামেন্ট, নট বাংলাদেশের মতো 230 রান করে বলা যে আমরা সামনের বছর ভালো খেলবো। মানে বাংলাদেশের প্লেয়ারদেরকে আমার প্রচন্ড ডিসঅনেস্ট মনে হয়। মানে তুমি যাই করো, তোমার আসলে অনেস্টিটা থাকা উচিত। তুমি পারো কিংবা না পারো, তোমার অ্যাপ্রোচটা ঠিক থাকা উচিত। অ্যাজ এ স্টুডেন্ট বলো, অ্যাজ এ টিচার বলো, সবার ক্ষেত্রেই সেম। যে আমি এখন তোমাকে পড়াচ্ছি, আমি যদি ক্লাসের আগে স্লাইডগুলো দেখে না আসছি, এটা কিন্তু আমি ডিসঅনেস্ট। একটা ক্রিকেটার যদি খেলার আগেও ঠিকমতো প্র্যাকটিস না করে, ও যদি ম্যাচের আগের দিন রাত্রেবেলা তৈলাক্ত খাবার খায়, ও যদি তোমার যে সময় সাহসী খেলা দরকার ওই সময় ওর ক্যারিয়ার বাঁচানোর জন্য, এভারেজ বাঁচানোর জন্য খেলে, তো ইউ আর নট অনেস্ট। তো এই ডিসঅনেস্টিটা বাংলাদেশের সব জায়গায় আছে। সো আমাদের ক্রিকেটাররাও দে আর নট এক্সেপশনাল। আমি বলবো না তারা মাঝে মধ্যে ভালো খেলে না, বাট দে আর ডিসঅনেস্ট, ওদের অ্যাপ্রোচে বোঝা যায়। ঠিক আছে, বাট ওই আফগানিস্তান কয়দিন হলো আসছে, বাট দেখবা যে ওরা কিন্তু মানে সাহস নিয়ে খেলে। এটা এটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, সো আমাদের ক্রিকেটাররা দিন শেষে আমাদের নেশনকেই রিপ্রেজেন্ট করে। তো দে আর ফ্রম আস, দে আর ফ্রম অ্যামং আস। সো এই, আচ্ছা, এখন আমরা পরেরটায় যাই। ক্লাইমেট চেঞ্জ আমার মনে হচ্ছে তোমাদের ধীরে 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 বাড়বে। সৌরভ লিখছে যে সব ওয়ার্ড জানা আছে কিন্তু সঠিক সময় ডেলিভার করতে পারতেছি না, প্র্যাকটিস করা হয়ে যাবে। এই প্যাসেজ গুলা থেকে কিন্তু হুবহু বললাম তো, প্যাসেজ কিন্তু কমন চলে আসতে পারে। ঠিক আছে, এবং আমার মনে হয় আমাদের দেশের ক্রিকেটাররা কিন্তু মানে ওভারপেইড। ওদের পারফরমেন্স অনুযায়ী যদি ওদেরকে বেতন দেওয়া হইতো, তাহলে ওদেরকে মাসে আসলে 50,000 টাকার বেশি বেতন দেওয়া উচিত না। এটা অনেক বেশি হয়ে যায়। বাট ওরা দেখবা প্রত্যেকটা ম্যাচ খেলার জন্য কয়েক লাখ টাকা করে পায়। যেখানে দেশের অনেক মানুষ আছে, কৃষকরা, যারা দেশের আসলে যাদের জন্য আমরা খাইতে পারতেছি 2 বেলা, তারা হচ্ছে সারাদিন কষ্ট করে যে ফসল ফলায়, দেখা যায় যে টমেটো 10 টাকা কেজি, আলু অনেক সময় 10 টাকা কেজি ফেলে দিতে হয়। আমি সেদিন প্রথম আলোতে দেখলাম যে একটা নিউজ, যে কৃষকদের টমেটোর দাম এত কমে গেছে যে ওরা ক্ষেত থেকে আর টমেটো তুলতেছে না, ওদের লস হইতেছে। তো যারা আসল ডিজার্ভ করে তারা টাকা পায় না, বাট এইসব ভন্ডগুলা টাকা পায়। এই হচ্ছে অবস্থা। আচ্ছা, ইট রেফার্স টু চেঞ্জেস। চেঞ্জেস হচ্ছে এখানে তোমার নাউন না, এটা হচ্ছে ভার্ব। চেঞ্জ এর সাথে ইএস যুক্ত আছে, তাহলে ভার্ব। তাহলে এখানে একটা ভার্বই দাও, ওটা ভালো। তাহলে এখানে সিনোনিম, অ্যান্টোনিম চাইছে। অ্যান্টোনিম হইলে কি হবে? চেঞ্জ মানে পরিবর্তন, চেঞ্জ মানে পরিবর্তন। তাহলে কনসিস্টেন্সি দিতে পারো। কি দিতে পারো? কনসিস্টেন্সি দিতে পারো। মানে কনসিস্টেন্সি মানে হচ্ছে ধারাবাহিক, বা আনচেঞ্জ। আনচেঞ্জ দেওয়া যাবে না, কনসিস্টেন্স, কনসিস চেঞ্জেস। কি দেওয়া যায়? স্ট্যাবিলিটি দিছে, একজন নাউন হয়ে যাচ্ছে, নাউন হয়ে যাচ্ছে স্ট্যাটিক, মেইনটেইন, স্ট্যাবিলিটি। এটা নাউন হিসাবে ধরলে কনসিস্টেন্ট, দাও অ্যাডজেক্টিভ হয়ে যায় কনসিস্টেন্টটা। আচ্ছা, এরপর ইনফ্যাক্ট ক্লাইমেট চেঞ্জ, ক্লাইমেট অন আর্থ ইজ কনস্ট্যান্টলি চেঞ্জিং। তাহলে কনস্ট্যান্টলি, ইনকনস্ট্যান্টলি দেওয়া যায়, ইনকনস্ট্যান্টলি অ্যাডভার্বিতে দেওয়া লাগবে, বা অ্যান্টোনিমি তো বলছে, তাই না? তাহলে হচ্ছে কি দেওয়া যেতে পারে? স্ট্যাটিক। তাহলে স্ট্যাটিকলি, স্ট্যাটিক মানে হচ্ছে যেটা ধ্রুব। বিকজ অফ দ্য ক্লাইমেট চেঞ্জ দ্য ওয়েদার প্যাটার্ন, প্যাটার্ন, ওয়েদার প্যাটার্ন, তাহলে নাউন। তাহলে প্যাটার্ন মানে কি? মানে হচ্ছে ধরন, প্যাটার্ন মানে হচ্ছে
ধরন। ধরন হলে কি হবে? ধরন হলে কি হবে? সিনোনিম চাইছে তাই না? তাহলে ডিজাইন হতে পারে, ডিজাইন বা মডিউল। কি হতে পারে? ডিজাইন। তোমরা এগুলো অনেকগুলাই পারবা না আমি জানি, বাট হতাশ হয়েও না, প্র্যাকটিস করতে করতে পারবা। ডিজাইন বা মডিউল বা কনসেপ্ট বা কনসেপ্ট কনসেপ্ট কাছাকাছি, ডিজাইন মডিউলটা বেশি যায়। ইন অ্যানি স্পেসিফিক রিজিয়ন, অ্যানি স্পেসিফিক রিজিয়ন। রিজিয়ন মানে হচ্ছে এরিয়া, রিজিয়ন মানে কি? রিজিয়ন মানে হচ্ছে এরিয়া। ইন অ্যানি স্পেসিফিক রিজিয়ন, রিজিয়ন মানে হচ্ছে এরিয়া। আচ্ছা, অন আর্থ অর অ্যাক্রস দ্য হোল আর্থ ইজ চেঞ্জিং, ভেরিয়াস ফ্যাক্টরস। ফ্যাক্টরস এরও সিনোনিম চাইছে। ফ্যাক্টরস মানে কি? ফ্যাক্টরস মানে হচ্ছে উপাদান। ফ্যাক্টরস মানে হচ্ছে উপাদান। তাহলে এটা হচ্ছে নাউন। নাউন হলে কি হবে? এলিমেন্টস। কি হবে? এলিমেন্টস হতে পারে। আর কি হতে পারে? লোকেশন লিখছে একজন। পয়েন্টস, পয়েন্টস হতে পারে। জ্যোতি অলরেডি লিখছে এলিমেন্ট, সাজনীর লিখছে এলিমেন্ট। এলিমেন্টস হবে, এলিমেন্ট হবে না আসলে, তাই না? আচ্ছা, দেয়ার আর, আমার কিন্তু সবগুলা এখানে যে গিভেন আনসার আছে সেটার সাথে মিলবে না, কারণ আমি কিন্তু নিচে অনেক কিছু বানায় বানায় লিখতেছি। অনেকগুলা মিলবে। কম্পোনেন্টস লিখছে একজন, থ্যাংক ইউ। কম্পোনেন্ট যে লিখছ তাকেও অনেক থ্যাংক ইউ, কারণ কম্পোনেন্টসটা খুবই সুন্দর একটা ওয়ার্ড। কম্পোনেন্টস, কম্পোনেন্টস। আচ্ছা, এরপর দেস আর ম্যান মেড অ্যান্ড ন্যাচারাল। ন্যাচারাল মানে হচ্ছে প্রাকৃতিক, অ্যাডজেক্টিভ, তাহলে আর্টিফিশিয়াল দেওয়া যেতে পারে। কি? আর্টিফিশিয়াল। বা আরেকটা দেওয়া যেতে পারে ম্যান মেড, ম্যান মেডও দিতে পারো। হ্যাঁ, এটা একটা কম্পাউন্ড নাউন, অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করছে। আনন্যাচারাল হতে পারে, আনন্যাচারাল দিতে পারো। ফেক, ফেক হতে পারে। ফেক মানে কৃত্রিম, সো হতে পারে। হ্যাঁ, এটা সহজ। এটা এটা আমার মনে হয় ন্যাচারালটা সবাই পারছে, তাই না? আচ্ছা, এরপর। আচ্ছা, the natural causes are variation in solar radiation, orbital variations, ocean variability, antonym, ocean variability, variability, নাউন। আইটিওয়াই থাকলে সেটা সবসময় মনে রাখবা নাউন হয়। শেষে আইটিওয়াই থাকলে সেখানেও সবসময় নাউন হয়। তাহলে ভ্যারিয়াবিলিটির অ্যান্টোনিম কি হবে? ভ্যারিয়াবিলিটির অ্যান্টোনিম কি হবে? ইনভ্যারিয়াবিলিটি। কি হতে পারে? ইনভ্যারিয়াবিলিটি। একজন লিখছে পার্মানেন্স, হবে। পার্মানেন্সও হবে। পার্মানেন্স লিখতে পারো। ইন ইন যুক্ত করে দিলেই হচ্ছে। যে শব্দগুলাতে সাফিক্স প্রিফিক্স যুক্ত করে সিনোনিম অ্যান্টোনিম করা যায় সেগুলো আবার একটু সহজ, মার্কস পাওয়া যায়। ফর হ্যাবিটেশন, হ্যাবিটেশন মানে হচ্ছে বাসস্থান। হ্যাবিটেশন মানে বাসস্থান, এটা নাউন। টিআইওএন থাকলে কি হয়? নাউন হয়। টিআইওএন থাকলে নাউন হয়। তাহলে কি হবে এখানে বলো তো? রেসিডেন্স হতে পারে। বাসস্থান কি হতে পারে? লোকালিটি লিখছে তালহা। তাহলে রেসিডেন্স, রেসিডেন্স। আর কি হতে পারে দেখি, তোমরা বলো, আমি তোমাদের শুনে শুনে লিখি। শেল্টার, সাব্বাস বাবা, সাব্বাস। শেল্টার। একদম ডিরেক্ট হাউস না লিখাই ভালো। হ্যাঁ, না পারলে লিখে দিও, মার্ক দয়া পরবশ হলে দিতে পারে। অকুপেশন মানে পেশা হবে না। লোকালিটি হতে পারে। লোকালিটি মানে আসলে লোকালয়। এখানে তো এটা মানুষের বুঝাচ্ছে না। আচ্ছা, উই আর কাটিং ডাউন ট্রিজ অ্যান্ড ডেস্ট্রয়িং ফরেস্ট। ডেস্ট্রয়িং মানে ধ্বংস করা। তাহলে কি হতে পারে? ক্রিয়েটিং। কি হতে পারে? অ্যান্টোনিম চাইছে। তাহলে কি হতে পারে? ক্রিয়েটিং হতে পারে। আর কি হতে পারে বলতো? মেকিং হতে পারে। কি হতে পারে? মেকিং হতে পারে। এরপরে আছে হচ্ছে অ্যাডভার্সলি। অ্যাডভার্সলি, অ্যাডভার্সলি মানে কি? অ্যাডভার্সলি মানে হচ্ছে কোনো কিছু প্রতিকূল ভাবে। অ্যাডভার্ব, অ্যাডভার্সলি মানে হচ্ছে প্রতিকূল ভাবে। তাহলে এটার অ্যান্টোনিম কি হতে পারে? অ্যান্টোনিম কি হবে? বিল্ডিংও হবে না, বিল্ডিংও হবে না। ফেভারিবলি হতে পারে। কি হতে পারে? ফেভারিবলি, ফেভারিবলি হতে পারে। ফরচুনেটলি হবে না। এগ্রিয়েবলি, খুব সুন্দর লিখছে সুমাইয়া, এগ্রিয়েবলিও হতে পারে। মনে রাখবা, তুমি চেষ্টা করে কিছু একটা লিখে আসবা যদি একবারেই না পারো। না লিখার চেয়ে লিখে আসা কিছু একটা ভালো।
বেনিফিশিয়ালি হবে না, হেল্পফুলি হতে পারে, পজিটিভলি হতে পারে। আচ্ছা, তাহলে আমরা দেখি এটার আনসারটা এখানে দেওয়া আনসারের সাথে বা আমি নিজে এগুলা এক্সট্রা লিখছি সেগুলোর সাথে মিলায়ে 10-এর মধ্যে কার কত আসতেছে একটু কমেন্ট করো। বললাম তো সিনোনিম অ্যান্টোনিম পুরাটা এরকম প্র্যাকটিসের ব্যাপার, পুরোটা মনে রাখবা। এটা একটা অনেকটা মুখস্থ টপিকের মতো, ঠিক আছে? তো 10-এর মধ্যে কে কত পাইলা একটু কমেন্টস করে জানাও দেখি যে 10-এর মধ্যে কে কত পাইছো। তোর কত এখন? ইংল্যান্ডের অ্যাডভার্টাইজ দিছে, আচ্ছা ওকে। 10-এর মধ্যে অনেকেরই 3, 4, 1, 2 খারাপ না। আমি বলবো 0 হচ্ছে খারাপ না। যার 0 হবে দেখো তোমার না মানে 1, 2 পরেরটাতে যেন আসে এটা ট্রাই করো, মানে ধীরে ধীরে আগাও। কোনো কিছু মনে রাখবা গ্রাফটা হচ্ছে ওই এমন না হয় 1 ম্যাচে সেঞ্চুরি করছো, তোমার পরের 5 ম্যাচে ডাক। তার চেয়ে প্রত্যেক ম্যাচে 20-30 রান করেও যদি করো ওটাই ভালো, 40 রান করে যদি করো ওটাই ভালো। মানে কনসিস্টেন্সিটা ইম্পর্টেন্ট। ধীরে 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 তুমি যাবা। একজন লিখছে গাইডের সিনোনিম অ্যান্টোনিম পড়লে হবে কিনা। গাইডের সিনোনিম অ্যান্টোনিম পড়লেও হবে, বাট আমি বলবো যে প্রশ্নগুলা প্র্যাকটিস করে করে তুমি লিখবা, প্যাসেজ পড়ে পড়ে। এমনি প্রত্যেকদিন 10টা করে সিনোনিম মুখস্থ করলাম এইরকম করে কিন্তু হয় না, ঠিক আছে? এরকম করে কিন্তু হয় না। প্র্যাকটিস করতে থাকো। আমি চাই যাদের অনেক খারাপ হচ্ছে তারাও ক্লাসের শেষে গিয়ে আমাকে বলুক যে স্যার আমাদের 4-5টা করে এখন একটু হচ্ছে স্যার, আগের চেয়ে আমরা বেটার আছি। আগের দিনের চেয়ে তুমি একটা বেশি পারলে ওইটা অনেক ভালো। ওকে, এরপরে আছে হচ্ছে কালচারাল অ্যাসল্ট, মানে হচ্ছে সাংস্কৃতিক আগ্রাসন। সাংস্কৃতিক আগ্রাসন, আগ্রাসনটা নাউন, আগ্রাসনটা নাউন। তাহলে এটার সিনোনিম চাইছে অ্যাসাল্ট, মানে হচ্ছে কোনো কিছুকে কবল করে ফেলা, গ্রাপস করে ফেলা। হ্যাঁ, তাহলে এটা একটা অ্যাটাক। কি হবে? অ্যাটাক, অ্যাটাক বা গ্রাস, অ্যাটাক বা গ্রাস। যাদের বললাম তো এখানে অনেক সমস্যা, বিগত বছরের টেস্ট পেপার গুলা কিনে ওই তো প্রচুর কোয়েশ্চেন সলভ করবা, তাইলে তুমি বস হইতে পারবা। মনে রাখো ভাইয়া এইচএসসি তে প্লাস পাওয়া কিন্তু নট সো ইজি। এই জিনিসটা আমি প্রত্যেকদিন তোমাদেরকে একবার বলি। তোমরা হয়তো আমার কথা শুনে অনেকে বিরক্ত হও কিনা আমি জানি না, বাট রিয়েলিটি চেকটা যখন দিবা, একটা পূর্ণাঙ্গ পরীক্ষা যখন দিবা, তুমি দেখবা যে ভাই আসলে থিংস আর নট দ্যাট মাচ ইজি। তাহলে অ্যাটাক হতে পারে, গ্রাসপ হতে পারে। মলেস্টেশন না লিখাই ভালো। হ্যাঁ, মলেস্টেশন মানে আসলে শ্লীলতাহানি, এক্স্যাক্টলি যাচ্ছে না, তুমি যাচ্ছে না। শোয়েং থেইন লিখছে ভাইয়া আমি একদমই পারি না। আমি বলবো যে ভাইয়া তুমি হচ্ছে আশা হারায়ও না, ঠিক আছে? তোমার দিন শেষে হোপফুল থাকতে হবে। এখন একদমই পারতেছো না, ধীরে 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 পারবা। আমি চাই যে তুমি আমাকে 3 মাস প্র্যাকটিস করার পর বলে সাদমান ভাইয়া আমি একদমই পারতাম না, আপনি যে বললেন আমি একটা টেস্ট পেপার কিনছি ভাইয়া, আমি হচ্ছে গত 3 মাস ধরে ভাইয়া প্র্যাকটিস করছি, সপ্তাহে 2 দিন 3 দিন করে, আমি এখন ভাইয়া 5-6টা করে পারি। কারণ দেখবা কমন 3-4 ধরনের জিনিস বারবার রিপিট হয়, ঠিক আছে? তো তোমার প্র্যাকটিস করতে হবে ভাইয়া। একদম পারতেছো না, হতাশ হয়ে কি করবা? হতাশ হইলে কি 5টা মার্ক বেশি পাওয়া যাবে? সেটা তো পাওয়া যাবে না। তাহলে তোমার তো মানে ইউ হ্যাভ টু ডু সামথিং, রাইট? মার্কস পাওয়ার জন্য। এখানে পুরাপুরি মার্কস এর মধ্যে তুমি যদি মনে করো মাত্র 20% মার্কস পাও, তোমার এখানেই প্লাসটা ছুটে গেল অনেকটা বলা যায়। তো এখানে 50% মার্কস এর নিচে পাইলে প্লাস ছুটে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। সেটা যেন না হয়। প্লিজ। ঠিক আছে? সবাই পারলে তুমিও পারবা। ও ভাত খায় তুমিও ভাত খাও, রাইট? এখন আবার অনেকে বলে না ভাই আমি তো রাতের বেলা রুটি খাই। আচ্ছা, তাহলে ইন্ট্রুশন, ইন্ট্রুশন মানে হচ্ছে ইন্ট্রুশন মানেও হলো আক্রমণ বা দখল। ইন্ট্রুশন মানে আক্রমণ বা দখল, আক্রমণ বা দখল। এটা ধরে নিতে পারো। এটা খুব কঠিন একটা ইংরেজি আছে, ইন CROACHMENT। এটা সবাই লিখো তো, এই শব্দটা লিখো, CROACHMENT। এই ইনক্রচমেন্ট মানে কোনো কিছু দখল করে নেওয়া। আরেকটা হয় ইনভেড, INVADE। ইনভেড মানেও দখল করা। ইনক্রচমেন্ট শব্দটা সবাই কমেন্টে লিখো। ট্রেসপাস, রুমানা খুব সুন্দর লিখছে। ক্যাপচার, আরে আমার তো সোজা জিনিসটাই মনে পড়ে নাই। ক্যাপচার হইতে পারে। ট্রেসপাস মানে হচ্ছে, ট্রেসপাস অ্যাকচুয়ালি হয় না, ইনভেশন হতে পারে, ইনভেশন হতে পারে, ইনভেশন। দেখো এগুলা কাছাকাছি শব্দ, বাট ট্রেসপাস মানে হচ্ছে শত্রুর সীমা অতিক্রম করা। এইটা আসলে এক্সাক্ট যাচ্ছে না। হ্যাঁ, ইনক্রচমেন্ট শব্দটা সবাই লিখো, একদম সঠিক বানানটা লিখো। কঠিন একটা শব্দ শেখা হয়ে গেল। তাহলে ইনক্রচমেন্ট মানে হচ্ছে দখল করে ফেলা।
ঠিক আছে? আচ্ছা। দেখো সিনোনিম অ্যান্টোনিম ভালো পারার আরেকটা জিনিস হচ্ছে আমি তোমাদেরকে সাজেস্ট করব ফ্রেন্ডদের সাথে ইংরেজিতে চ্যাট করো বা চ্যাটের মধ্যে ছোট ছোট ইংরেজি শব্দ মাঝে মধ্যে ইউজ করো। এটা তুমি যখন করবা তুমি আসলে একটা জিনিসটা ভাববা, কারণ চ্যাট কিন্তু আমরা ভেবে ভেবে করি, রাইট? তো বাংলা শব্দের মধ্যে একটু বাংলিশ ঢুকায় 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 তুমি সিনোনিম অ্যান্টোনিম ঢুকায় ঢুকায় তুমি পুশ করবা, তাহলে দেখবা যে অনেক সুন্দর সুন্দর শব্দ বের হয়ে আসবে। আহ, আমার ক্ষেত্রে আমি প্রথম এরকম দেখছি হচ্ছে চ্যাট করানো বাট কথা বলা দেখছি আমার আব্বুকে, যে 10টা শব্দ বললে তার মধ্যে 2-1টা ইংরেজি শব্দ চলে আসে, কারণ আমার আব্বু ঢাকা ভার্সিটিতে পড়ছে, সেটা অনেক আগে। তো আগেকার মানুষ আরো অনেক বেশি পড়াশোনা করতো, কারণ হচ্ছে আগে তো ফেসবুক টেসবুক ছিল না, নেটফ্লিক্স ছিল না, মানুষ সময় নষ্ট করতো না, পড়াশোনাই করতো, কারণ অন্য কিছু করার ছিল না। তো আমার আব্বু হচ্ছে অনেক ইংরেজি শব্দ দেখি ভোকাবুলারি জানে, এখন আমাদের সাথে কথা বললে অনেক ইংরেজি শব্দ বলে, দেখলে কিন্তু বুঝতে পারবো না আমার আব্বুকে, একদম দাড়ি টুপিওয়ালা মানুষ, দেখে মনে হবে যে একটা হুজুর মানুষ, বাট অনেক ভালো ভালো ইংরেজি জানে। তো এই হচ্ছে প্র্যাকটিস করলে হয়, আমার কাছে যেটা মনে হয়েছে। তো এটা তুমি কারোর সাথে কথা বলার ক্ষেত্রে ইউজ করতে পারো। এই যে আজকে যে 5টা শব্দ আজকে থেকে তুমি পিক করলা, এই 5টা শব্দ তুমি বারবার বললা। জিনিসটা না তোমাকে ওয়ে দেখাই দিতে চাই আমি। দেখো তোমাকে আহ বারবার সলভ দেওয়ার চেয়ে আমার মনে হয় তোমাকে আমি একটা ওয়ে ধরাই দিলাম, একটা রাস্তা তোমাকে দেখাই দিলাম, ওটা তোমার জন্য বেশি উপকারী। তো এইভাবে ফলো করবা, এভাবেই হয়। হ্যাঁ, আচ্ছা। অফ দা ফরেন, ফরেন মানে কি? ফরেন মানে হচ্ছে বিদেশি, এলিয়েন। এলিয়েন কি হতে পারে? এলিয়েন, এলিয়েন মানেও বিদেশি। এলিয়েন মানে হচ্ছে সাজনি লিখছে, তার আব্বু চট্টগ্রাম ভার্সিটিতে পড়ছে। আচ্ছা, এলিয়েন ও অ্যান্টোনিম চাইছে না, তাহলে এলিয়েন তো সিনোনিম, আমি ভুল লিখে ফেলছে কিন্তু। তাহলে এটা হবে হচ্ছে এলিয়েন হবে না, এলিয়েন তো সিনোনিম ছিল, তাহলে হবে নেটিভ। কি হবে? নেটিভ। নেটিভ মানে দেশীয় বা লোকাল। কি হতে পারে? লোকাল। নেটিভ হতে পারে, লোকাল হতে পারে। সাব্বাস, লোকাল। একজন আবার লিখছে ডিএএসআই, দেশি, ওইসে লিখছে। এরকম করে ইংরেজি লিখে দিয়েছো না, ঠিক আছে? লোকাল না লিখে ডিএএসআই দেশি লিখছ। আচ্ছা, ঠিক আছে। ওন হবে না, ইন্ডিজেনাস হবে। কি হবে? ইন্ডিজেনাস। ইন্ডিজেনাসটা হতে পারে, ডোমেস্টিক হতে পারে, বা ডোমেস্টিক। আচ্ছা, অনেকগুলো সিনোনিম লিখে ফেললাম এটার। কালচারাল অ্যাসেলটেড কনসিডার্ড টু বি হার্মফুল। হার্মফুল হচ্ছে অ্যাজেক্টিভ, তাহলে এটার অ্যান্টোনিম কি? বেনিফিশিয়াল। বেনিফিশিয়াল। আর কি হতে পারে? একজন লিখছে বাংলাদেশি। ভাই এগুলা লিখিস না প্লিজ, বাংলাদেশি জীবনেও হবে না, ঠিক আছে? আচ্ছা, বেনিফিশিয়াল বেটার হবে না, নাউন লাগবে আমাদের এখানে। অ্যাডভান্টেজেস, খুব সুন্দর শব্দ লিখছে একজন, অ্যাডভান্টেজেস, খুব ভালো লাগছে আমার। অ্যাজেক্টিভ লাগবে, বেনিফিশিয়াল, অ্যাডভান্টেজেস, এগুলো হচ্ছে অ্যাজেক্টিভ। হেল্পফুল, হেল্পফুলও হতে পারে। দেখো, হ্যাঁ, হেল্পফুল হতে পারে, হেল্পফুল হতে পারে। তাহলে আমরা অনেকগুলো সিনোনিম পেয়ে গেলাম। এরপর ফরেন ইনফ্লুয়েন্স। ইনফ্লুয়েন্স মানে হচ্ছে প্রভাব। ইনফ্লুয়েন্স মানে কি? প্রভাব। এটা নাউন। তাহলে তোমার একটা নাউনই লাগবে এখানে। ইম্প্যাক্ট লিখতে পারো। কি লিখতে পারো? ইম্প্যাক্ট। আর কি লিখতে পারো আমাকে একটু কমেন্টে জানাও। করতে তো বললেন না। চারু কেটি 36 হচ্ছে 39, তারপরে জমছে, এখনো অনেক রান লাগে। তারপর একটা দুইটা ফেলতে হবে, দুইটাই আছে। হ্যাঁ, এফেক্ট হতে পারে, হ্যাঁ এফেক্ট সুন্দর। এফেক্টটা সবার মনে হয় কমন পড়ছে, সবাই দেখি কমেন্ট লিখতেছে। সুবহানা, জিহাদ, ইশাম, তোয়াজ, সেজুতি, আলিফা, নাজমা, কামরুন নাহার, ফারহানা, সবাই লিখতেছে। আচ্ছা, মজা কিন্তু আছে, মানে আমার কিন্তু এটা ভালোই লাগে। ইম্প্যাক্ট হতে পারে, ইফেক্ট হতে পারে। আচ্ছা, আমরা পরেরটাই চলে যাই। আচ্ছা, একজন বলছে ভাই লিঙ্কটা দিয়ে, টিচার্স ওই যে গার্জিয়ান গ্রুপ। আচ্ছা, দিব, আমি একটু পরে দিচ্ছি। এটা শেষ করে ফেলি, হ্যাঁ। আচ্ছা, এরপরে আছে হচ্ছে ইম্প্যাক্টের পরে কি আছে? অবসিন। অবসিন মানে হচ্ছে অশ্লীল। অবসিন মানে কি? অশ্লীল, খারাপ। তাহলে মার্জিত, এটার মানে অ্যান্টোনিম মানে হচ্ছে ডিসেন্ট। কি হতে পারে? ডিসেন্ট। মানে বিদেশে কিন্তু অনেক অশ্লীল সংস্কৃতি বাংলাদেশের মধ্যে কিন্তু এই টিকটক বা ইউটিউবের মাধ্যমে কিন্তু প্রবেশ করতেছে। তোমরা এটা আমার সাথে একমত কি একমত না? দেখবা যে বিশেষ করে আমি আমার অনেক পরিচিত দেখছি, আমার অনেক স্টুডেন্টদেরকে দেখছি, মানে দুঃখজনক যে ওরা যখন এলাকায় ছিল
তখন ওরা অনেক মানে শালীন পোশাক আশাক পরতো। বোরকাই পড়তে হবে এমন না। বাট ওরা মার্জিত পোশাক আশাক সালোয়ার কামিজ বলো মানে বাট আমারই স্টুডেন্ট যখন ঢাকা ভার্সিটিতে চান্স পাইছে বা ভালো একটা ভার্সিটিতে গেছে, ভাই রে ভাই! মানে কি আর বলবো? প্রচুর মানে একদম পুরাই চেঞ্জ। মানে আমি বলতেছি না এটা খারাপ, বাট তুমি যেটা না সেটা হতে চাওয়া, ফেক বা মেকি সাজাটা কিন্তু একটা খুব খারাপ লাগে দেখতে। মানে তুমি যদি জন্ম থেকে ওইরকম ভাবে হয়ে থাকো তাহলে সেটা মানা যায়। বাট এটা কিন্তু অনেক হয়। তো এটা আসলে খারাপ। নিজের রুটকে ভুলে গিয়ে তুমি তোমার কি দরকার? পশ্চিমারা যেরকম ওদের মতো তো তোমার কালচার না। তোমার কালচারের মধ্যে একটা মার্জিত আ বা একটা শোভনীয় ব্যাপার আছে, তাই না? তুমি তোমার মাকে যেভাবে বা বোনকে যে দেখতে চাও, তোমার আ বউকে যেভাবে দেখতে চাও ভবিষ্যতের, নিজেকে আ আ নিজের বলব তো মানে তুমি ওই আরেকটা মানুষকে ওভাবেই দেখতে চাবা। একটা মেয়েকে ওভাবেই দেখতে চাইবা, রাইট? তো এটা দিন শেষে এটা ম্যাটার করে। এই মোরাল, এই মোরালটা ইয়ে করে। আচ্ছা, এরপর আমি তোমাদেরকে আরেকটা জিনিস বলতে পারি। আমি যেটা নিজে করছিলাম আমার সিনোনিম অ্যান্টোনিম ভালো করতে, আমি হচ্ছে যেকোনো একটা ইংলিশ পেপার, যেমন আমি হচ্ছে ডেইলি স্টারের, আমি ডেইলি স্টার এডিটোরিয়াল নামে আমার ইউটিউব চ্যানেলে গেলে তোমরা হচ্ছে একটা ইয়ে পাবা। আমার যে ইউটিউব চ্যানেল আছে আব্দুল্লাহ সাদমান, সেখানে গিয়ে দেখবা আমি এটা অনেকদিন আগে করতাম। আরো ৩ বছর আগে মনে হয়। প্রত্যেকদিন ডেইলি স্টারের জাস্ট এডিটোরিয়াল বা সম্পাদকীয় অংশটা আমি পড়ে দিতাম। সিনোনিম অ্যান্টোনিম সহকারে পড়ে আমি ওটা ইউটিউবে আপলোড করতাম। তো অনেক মানুষ ওটা দেখতো তখন। হাজার, হাজার মানুষ দেখতো। যারা চাকরির পরীক্ষা দিচ্ছে, যারা অ্যাডমিশন দিচ্ছে সবাই দেখতো। প্রচুর। আমি ভার্সিটিতে গেলে দেখতাম অনেক বড় ভাইরা যাদেরকে আমি জীবনে চিনিই না। আমাকে বলতেছে তোমার এই ভিডিওগুলো আমরা দেখি। তো আমার নিজেরও অনেক উপকার হয়েছিল প্রত্যেকদিন পড়তে, পড়তে। তো প্রত্যেকদিন তুমি যদি পত্রিকা পড়ো, পত্রিকার শুধু একটা খবর পড়ো, তাহলে তোমার এটা অনেক উপকার হবে। এটাও তুমি করতে পারো লং টাইম। ঠিক আছে? ঐশী লিখছে, "যখন আমার মনে আসে না কিন্তু অন্য কেউ খুব সুন্দর উত্তর দেয়। কলিজাটা কেমন যেন বেরিয়ে যায়।" এটাই স্বাভাবিক। আরেকজনের ভালো দেখলে তোমার খারাপ লাগবে। এটা একটা হিউম্যান আ আ ট্রেইটস বা বৈশিষ্ট্য, ফিচার। তো তোমার এটা আ নিজে যেন পারো এইটা তোমার হচ্ছে তৈরি করতে হবে এবং এটা লং টাইমের ব্যাপার। একদিনে অনেক ভালো হতে পারবা না। ঠিক আছে? ট্রাইং ইউ হ্যাভ টু ট্রাই ইউর বেস্ট। জাস্ট ইট। ওকে, এরপর ইমপ্রেশনেবল। ইমপ্রেশনেবল হচ্ছে শেষে অ্যাবল থাকলে সেটা অ্যাডজেক্টিভ হয়। তাহলে ইমপ্রেশনেবল কি হবে? ইমপ্রেশনেবল কি হবে? ইমপ্রেশনেবল সিনোনিম চাইছে। আচ্ছা, বাট নেচার টিনেস্ট বয় অ্যান্ড এটা মানে হচ্ছে ভঙ্গুর। এটা মানে হলো ভঙ্গুর। মানে ভালনারেবল। মানে কি? মানে অ্যাডোলেসেন্ট ছেলেমেয়েরা কিন্তু অনেক ভালনারেবল হয়। সহজে অন্যর দ্বারা অনুপ্রাণিত হয়। মনে করো অন্যের স্টাইল, অন্যের ফ্যাশন, তোমার বন্ধু-বান্ধব যেভাবে চলে, এটা দিয়ে কিন্তু আমরা নিজেরাও দেখবা যাদের ফ্রেন্ড সার্কেলে খারাপ কথা বা অশ্লীল কথা বলা, বিশেষ করে ছেলেদের মধ্যে এটা আছে, আ বেশি চলে। তোমার ঐরকম সার্কেলের সাথে চললে তোমার মুখ থেকে অলওয়েজ অনেক খারাপ, খারাপ শব্দ মানে চলে আসবে। বিশেষ করে কলেজে উঠার পর অনেকের এটা হয়। স্কুলে অনেক ডিসেন্ট বয় ছিল। বাট কলেজে উঠে এটা হয়। বা তুমি তোমার বন্ধু ১০ জন যদি সিগারেট খায়, তুমি তাদের সাথে চলতে, চলতে ১ দিন ২ দিন ২ টা একটা টান দিয়ে ফেলবা। ব্যতিক্রম থাকতে পারে বাট এটাই হয়। তো সঙ্গদোষে লোহা ভাসে যেটা কথা আছে। তো যেহেতু এই সময়ে মানুষ একজন আরেকজনকে বেশি ফলো করে, অনুকরণ করে, তাই এটা হচ্ছে একটা ভালনারেবল সময়। কি সময়? বা রিসেপটিভ, একজন লিখছে খুব সুন্দর। রিসেপটিভ, সাজেস্টেবল হবে না। বা অ্যাফেক্টেবল লিখতে পারো। অ্যাফেক্টেবল। সোজা। অ্যাফেক্ট মানে প্রভাব ফেলা। তাহলে অ্যাফেক্টেবল কি হতে পারে? অ্যাফেক্টেবল হতে পারে। দে আর অ্যাফেক্টেড। অ্যাফেক্টেড এর এটা ভার্বের পাস্ট ফর্ম বা অ্যাডজেক্টিভ হিসেবে ধরতে পারো। সিনোনিম চাইছে। অ্যাফেক্টের সিনোনিম কি হবে? অ্যাফেক্টের সিনোনিম কি হবে? ইনফ্লুয়েন্স হইতে পারে না, ইনফ্লুয়েন্সড। কি হতে পারে? ইনফ্লুয়েন্স মানে প্রভাবিত। এই যে বলে না ইনফ্লুয়েন্সার। ইনফ্লুয়েন্সার কেন বলে? যে এই যে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, তারা আমাদেরকে প্রভাবিত করে। আমাদের চলাফেরা, চিন্তাভাবনা বা খাবার-দাবারের চয়েস, পোশাকের চয়েস। দেখবা মেয়েরা হচ্ছে বিভিন্ন পেজে এই যে ইনফ্লুয়েন্সাররা লাইভে আসে, এই লিপস্টিকটা আপনারা কিনতে পারেন। এইটা ইংল্যান্ড থেকে এসেছে। মাত্র ৳১২৯৯ দেখবা ওইটা আসলে ওই মহিলা কিনছে ৳৩০০ বাট পরে দেখে যে এটা বাড়ি সব কিনতেছে, তাহলে তো আমাদের এখন এটা কিনতে হবে। এই হইলো এখন চলে। বা এরকম একটু জামা পরে দেখবা লাইভে চলে আসে। মেয়েরা কিন্তু এগুলো অনেক করে। ঠিক আছে? আমি দেখি।
বিশেষ করে ইদানিং দেখতেছি ওই যে একটা তন্নি না কি জানি আছে, ওর সাথে কিন্তু বাড়ি শখের সারাদিন মারামারি চলতেছে। মজাই লাগে মাঝে মধ্যে সামনে আসে। বিনোদনের জন্য দেখি আমি। ঠিক আছে? মাঝে মধ্যে। যে আপুরা এটা কিনে ফেলতে পারেন এই আইল্যাশটা। মানে আমি কি বলবো? আমার লাইফে আমি এত ভালো আইল্যাশ দেখিনি। আমি অনেক নতুন, নতুন শব্দ শিখছি আসলে ওদের ইয়ে দেখে আমি আসলে জানতাম না। ঠিক আছে? আচ্ছা। আমি হলো যখন ইন্ডিয়া গেছি, একটা মজার ইয়ে বলি। আমার বোন আমাকে বলছে যে হচ্ছে একটা লিপস্টিকের ব্র্যান্ড দিয়ে বলছে, "এই লিপস্টিকের ব্র্যান্ডটা অনেক ফেমাস ইন্ডিয়াতে, আমাকে কিনে নিয়ে আসতে।" ঠিক আছে? তো লিপস্টিকের যে শেড আছে, এটা আমি অত ভালোভাবে জানতাম না। তো আমাকে বলছে যে, কি কালার? একটা কালারের নাম বলছে। ওই কালারের ম্যাজেন্টা বা এরকম করে একটা কালার বলছে, লিপস্টিক কিনতে হবে। ঠিক আছে? আচ্ছা, আমি দোকানে গেছি। গিয়ে বলছি যে, "ম্যাজেন্টা কালার লিপস্টিক।" তো ওরা আমারে দিছে। তো এই হাতে নিয়ে আমাকে বলছে, "তুমি শেড দেখাও। আমাকে ছবি তুলে ভিডিও কলে দেখাও যে শেড।" আমি ভাই মনে হয় ২৮ টা বা ৩০ টা শেডের লিপস্টিক দেখছি ওই একই কালারের। তারপরে মানে মাথা আমার নষ্ট হয়ে গেছে। আমি নিজের মতো করে একটা কিনে নিয়ে আসছি। মানে একটা কালারের মধ্যে যে কত শেড থাকতে পারে, মানে অবস্থা খারাপ। ঠিক আছে? আবিদ লিখছে যে, "আজকে একটা ঘড়ি দেখলাম কিন্তু টাকার অভাবে কিনতে পারলাম না। দোয়া করবেন যেন ওই ঘড়ি কেনার মতো সামর্থ্যবান হইতে পারি।" অবশ্যই হতে পারবা। তোমার যদি জীবনে ওই ইনটেনশন টা থাকে। আমি মনে করি প্রত্যেকটা স্টুডেন্টেরই, তোমরা যারা এইচএসসি তে পড়ো, এখন থেকেই এই চিন্তা করে ভালো পড়াশোনা করা উচিত। যেন আমি ২ বছর পর ভার্সিটিতে উঠে, সেটা আমি মেডিকেলে পড়ি বা ঢাকা ভার্সিটিতে পড়ি বা বুয়েটে পড়ি, আমার বাবা-মার কাছ থেকে যেন টাকা নিতে না হয়। হইতে পারে তোমার বাবা-মার টাকা দেওয়ার সামর্থ্য আছে। আমার বাবা-মার কিন্তু আমাকে মানে কলেজ পর্যন্ত যদি আমার বাবা-মা আমাকে পালতে পারে আল্লাহর রহমতে, তাহলে ভার্সিটিতে উঠেও নিশ্চয়ই পালতে পারত। ভার্সিটির শুরুতেও আমার বাবা-মা আমাকে টাকা দিছে। বাট আমার কাছে মনে হইছে ফার্স্ট ইয়ারে ওঠার পর আমি বড় হয়ে গেছি। ১৮ বছর আমার পার হইছে। আমি একটা পুরুষ মানুষ, ছেলে মানুষ। আমার বাবা-মার কাছ থেকে টাকা না নেওয়াই উচিত। আমি নিজে কামাই করা শুরু করছি, আর্নিং করা শুরু করছি। ১ম এ টিউশন দিয়ে শুরু করছি। তারপরে আমি হচ্ছে বিভিন্ন কোচিং এ ক্লাস নিতাম। তারপর 10 মিনিট স্কুলে ক্লাস নিছি। যখন আমি এমন হইছে যে আমি নিজে এত ভালো আর্নিং করতেছি আল্লাহর রহমতে, নিজের যা ইচ্ছা নিজের টাকায় কিনতে পারতেছি। এটার চেয়ে শান্তির আর কিচ্ছু নাই। স্টুডেন্ট লাইফে ধরো এই যে একটা ঘড়ি আমি কিনছি। এটার দাম হচ্ছে ৳৮,০০০। আমি আমার নিজের ইচ্ছায় একটা ঘড়ি দেখছি আমার ভাল লাগছে, আমি কিনে ফেলছি। আমি জুতা কিনছি নাইকির। আমি জীবনে কখনো স্বপ্নতে ভাবিনি। মানে স্বপ্নেও ভাবিনি যে আমি একটা জুতা কিনবো ৳১০,০০০ দিয়ে। বাট এটা আমি আমার নিজের টাকার জন্য কিন্তু কিনতে পারছি। আমার বাবা যদি কোটিপতিও হইতো, আমার বাবা কোটিপতি না। বাট কিন্তু কখনোই বলতে পারতাম না যে আমাকে এত টাকা দিয়ে একটা জুতা কিনে দাও। বা আমার একটা শার্ট পছন্দ হচ্ছে কিনতে পারতেছি। সো নিজের টাকায় নিজে চলতে পারবা। আমাদের শিখতে এখানে অনেকগুলা ঢাকা মেডিকেলের স্টুডেন্ট আছে। নোমান বা প্রাপ্য, ওরা তোমাদের ক্লাস নিবে প্রি মেডিকেলের দেখবা। বা তোমাদের তৌহিদ শাওন ভাইয়া আমার বন্ধু কিন্তু আমাদের ব্যাচমেট। তোমাদের সাইফ ভাইয়া আমাদের বন্ধু। তো এরা সবাই কিন্তু সেই ফার্স্ট ইয়ার থেকে আর্ন করে। এবং তৌহিদ এবং সাইফ দেখো স্টুডেন্ট লাইফ শেষ হওয়ার মাত্র বিয়েও করে ফেলছে। ওরা বউও পালতেছে নিজের টাকায়। এবং সবাই কখনো না কখনো বিদেশে গেছে, নিজের টাকায় গেছে। তো এইটা তোমার একটা অনেক বড় মোটিভেশন হইতে হবে। বুঝতে পারছো? যে আমি শুধু নিজে কিনবো না, আমার বাবা-মাকে আমি গিফট দিব। যেটা আমি এখন পারি। আমার পুরা ফ্যামিলিকে আমি এটা গিফট দেই। তো এইটা কিন্তু অনেক বড় পাওয়া ভাইয়া। মানে মনে করবা যে এটা আল্লাহর একটা রহমত, বাট তোমার নিজে অনেক চেষ্টা করতে হবে। ঠিক আছে? ওকে। আচ্ছা, আমরা এখন ১০ মিনিটের একটা ব্রেক দিব। তারপরে হচ্ছে আবার আমরা ক্লাস শুরু করব। ওকে। এরপরে আমরা এটা শেষ করি, তারপরে ১০ মিনিটের ব্রেক দিচ্ছি। আচ্ছা। আ "দ্য ইয়ং বয়েজ অ্যান্ড গার্লস আর ফন্ড অফ ওয়্যারিং।" ওয়্যারিং মানে কি? ওয়্যার মানে হচ্ছে পরা। এটার সিনোনিম চাইছে। ওয়্যার এর সিনোনিম কেন হবে? একজন লিখছে, "তৌহিদ ভাইয়া বিয়ে করছে সত্যি। কেন তোমার হৃদয় ভেঙে গেল নাকি?" তৌহিদ তো বিয়ে করছে অনেকদিন আগে। এটা তো ফেসবুকে পোস্টও দিছিল। ওর বউয়ের সাথে ওর ছবি আছে। তোমরা দেখোনি? ওয়্যারিং মানে হচ্ছে পরা। তাহলে পুট অন। পুট অন মানে হচ্ছে পরা। পুট অন মানে হচ্ছে পরা। আচ্ছা। এরপর হারমোনিয়াস কি দিতে পারো? হারমোনিয়াস মানে হচ্ছে যেটা অনেক একমত অবস্থা বা ঐক্যমত অবস্থা। তাহলে হতে পারে ডিসকর্ডিয়াস। ডিসকর্ড মানে আ ঝগড়া, ডিসকর্ডিয়াস বা ইনহারমোনিয়াস। একটা ইন যুক্ত করে দিলেই হবে ইনহারমোনিয়াস। আচ্ছা চলো দেখি এবার ১০ এর মধ্যে তোমাদের ১-২ মার্কস করে বাড়লো কিনা। এটা দেখে একটু মানসিক শান্তি নিয়ে আমি হচ্ছে ১০ মিনিটের একটা ব্রেক দিব। ব্রেক দিয়ে আমরা আবার, কিন্তু আমাকে কথা দিতে হবে যে এই ১০ মিনিটের ব্রেকের পর সবাই আবার ক্লাসে ব্যাক করবা। আমি জানি যে অনেকক্ষণ চিন্তা করতে, করতে মাথায় একটু ব্যথা হয়ে গেছে। এইজন্য ১০ মিনিটের ব্রেক দিচ্ছি। কিন্তু সবাই একদম ৯টা ১০ এ ১০টা ১০ এ একদম এক্সাক্ট ফিরে আসবা। কারণ পরের ২০ মিনিট আমরা অনেক ভালো করে পড়তে চাই। ঠিক আছে? তো ১০ এর মধ্যে কার কত হলো একটু কমেন্টস করে জানাও। তারপরে হচ্ছে আমি ব্রেক দিয়ে দিচ্ছি। ঠিক আছে?
ঠিক আছে, 3টা ভুল, একজন লিখছে 5টা হইছে, তার মানে 7টা হইছে একজনের, 3টা ভুল মানে ভালো। 2, 3, 4, 5, 6 যাই পাও, তোমার যদি আগেরটার চেয়ে একটু বেশি আসে বা তোমার একটা কনফিডেন্স আসে, তাহলে আমি মনে করি যে এটা অনেক ভালো। ওকে, ঠিক আছে, তাহলে 10 মিনিটস ব্রেক। 10টা 10 টিল, 10 টিল ব্রেক, 10টা 10-এ সবাই চলে আসবো, আমরা আরো কয়েকটা করব, ঠিক আছে? ওকে, ঠিক আছে, সি ইউ সুন।
ওয়ান ওয়েলকাম ব্যাক। একটু 2 মিনিট দেরি হইলো, সরি ফর দ্যাট। আমরা ক্লাসটা তাড়াতাড়ি শেষ করে দিব, কারণ হচ্ছে ম্যাচ কিন্তু জমে উঠছে, ইংল্যান্ড আর আফগানিস্তানের মধ্যে ম্যাচ। তাহলে শুরু করি, ঠিক আছে? একজন মুশফিক লিখছে ইংল্যান্ড আর গোয়িং টু হাইজ্যাক দ্য ম্যাচ, বাট আই থিঙ্ক আফগানিস্তান ইজ ওয়ে অ্যাহেড দেন ইংল্যান্ড, বিকজ জাস্ট England lost a wicket, and it would be difficult for England if they cannot accelerate now because the run rate is getting too much higher. ওকে, শুরু করি তাহলে। প্লিজেন্টের অ্যান্টোনিম কি? প্লিজেন্ট হচ্ছে আনপ্লিজেন্ট। এটা সোজা, এরকম আসলে আমার মনে হয় তোমরা 7-8টা পারবা। এটা পারার চেষ্টা করো। প্লিজেন্ট কি হবে? আনপ্লিজেন্ট। ওকে, আনপ্লিজেন্ট। আর কি হতে পারে? মেহজামিন লিখছে প্লেটে করে ভাত নিয়ে আসলাম। তোমার কথা শুনে আমার তো ক্ষুধা লেগে গেল। কি হবে এখন বলো তো? আচ্ছা, বেনিফিশিয়াল মানে উপকারী, তাহলে কি হতে পারে? হার্মফুল। আর কি হতে পারে? নাজিয়া, তাহসিন। হার্মফুল ছাড়া আর কি? ডিসঅ্যাডভান্টেজ একজন লিখছে, না হবে না, ডিসঅ্যাডভান্টেজ হবে না। হ্যাঁ, লিভিংস্টন আউট হয়েছে, ইয়েস, ক্যাচ দিছে পিছনে, একটু আগে দেখলাম। ইউজলেস, না হবে না। আচ্ছা, এরপর ইনফ্যাক্ট ওয়াকিং রেগুলারলি হচ্ছে অ্যাডভার্ব, তাহলে অ্যান্টোনিম দাও। ইরেগুলারলি বা ইনকনসিস্টেন্টলি। বানান কিন্তু ভুল যাওয়া যাবে না। ইনকনসিস্টেন্টলি। ইট ইজ দ্য মোস্ট অ্যাডভাইসেবল। এবিএলই আছে, তার মানে অ্যাডভার্ব। কি বলে? অ্যাডজেক্টিভ। এবিএলই থাকলে সেটা কি হয়? অ্যাডজেক্টিভ হয়। কি হতে পারে? রিকমেন্ডেবল। কি হতে পারে? রিকমেন্ডেবল। অ্যাডভাইজেবল কি হতে পারে? মানে হচ্ছে উপদেশ দেওয়া হয় এমন। রিকমেন্ডেবল। সরি, রিকমেন্ডেবল। শেষে অ্যাবল থাকে, এমনটা নেওয়াই ভালো। রিকমেন্ডেড হবে না কিন্তু। সাজেস্টেবল, রিফাত লিখছে, ইয়েস। বা প্রেফারেবল। কি হতে পারে? সুন্দর আমার স্টুডেন্টরা বলে দিচ্ছে। প্রেফারেবল বা অ্যাডভাইজেবল। কি হতে পারে? অ্যাডভাইজেবল তো অলরেডি আছেই। ডিজায়ারেবল কাছাকাছি, প্রেফারেবল হবে, প্রেফারেবল। আচ্ছা, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। এরপর ইন দ্য মর্নিং নেচার অ্যাপিয়ার মানে হচ্ছে দৃশ্যমান হওয়া। ভার্ব। অ্যাপিয়ার মানে দৃশ্যমান হওয়া, এইটা তো ভার্ব। সিনোনিম চাইছে, তাহলে কি হবে? ক্যাপিটালাইজেশন, পাংচুয়েশন আমাদের 2-1টা প্র্যাকটিস করতে হবে। তো হচ্ছে তোমরা দ্রুত আনসার করো। অনেক আছে আসলে, সব তো করতে পারলাম না। বাট এগুলা তোমাদের কিন্তু সব হোমওয়ার্ক দিব, তোমরা সবগুলা করবা, সবগুলা করবা। তাহলে এটা হবে হচ্ছে অ্যাপিয়ার মানে হচ্ছে দৃশ্যমান হওয়া, তাহলে সিম হতে পারে। সিম। ভিজিবল, সুন্দর, ভিজিবল। এরপরে আছে কোয়াইট মানে কি? কোয়াইট মানে শান্ত। তাহলে অশান্ত দিতে হবে। কি দিতে হবে? অশান্ত। তাহলে কি হবে? অশান্ত। নয়েজি হতে পারে, নয়েজি। কি হতে পারে? নয়েজি বা ডিসকর্ডফুল। ওকে, এরপর বিকামস কাম অ্যান্ড সিরেন। সিরেন মানে কি? সিরেন মানে হচ্ছে একদম শান্ত, প্যাসিফিক বা এই কামই দিতে পারো। কাম আর সিরেন একই। কাম কিন্তু দিতে পারো। একজন লিখছে নাজমুল আবার কি? নাজমুল কোনো সিনোনিম অ্যান্টোনিম নাকি? ঠিক আছে। এরপর হচ্ছে
The people who go out for a walk in the morning cannot but be impressed. Impressed synonym. Impressed মানে দিতে পারো ইনফ্লুয়েন্স। আমি সুন্দর আরো একটা শব্দ বলতেছি, সেটা হচ্ছে মেসমেরাইজড। মেসমেরাইজড মানে হচ্ছে মন্ত্রমুগ্ধ হওয়া। এই মেসমেরাইজ হচ্ছে কোল্ড প্লের একটা গান, আমার খুবই পছন্দের একটা গান মেসমেরাইজ। অ্যাট্রাক্টেড হতে পারে, আজমাইন লিখছে অ্যাট্রাক্টেড, হ্যাঁ হতে পারে অ্যাট্রাক্টেড। ওকে ঠিক আছে, এরপর প্লিজড হতে পারে, প্লিজড হতে পারে। আচ্ছা জোভিয়াল, মাইন্ড ইজ জোভিয়াল। জোভিয়াল মানে আনন্দ ঘন একটা মুহূর্ত, এটাকে বলে জোভিয়াল। তাহলে বিষণ্ণ, এটার আনন্দ ঘনের অ্যান্টোনিম কি? বিষণ্ণ। তাহলে হতে পারে গ্লুমি। গ্লুমি মানে হচ্ছে বিষণ্ণ বা আনপ্লিজড। আনপ্লিজড। ইট অলসো সেটস দেয়ার টেম্পার। টেম্পার মানে হচ্ছে মুড, মানে রাগ আর কি, বা মানে মানুষের মানসিকতা। মানে সকালটা যদি ভালোভাবে শুরু হয় তাহলে হচ্ছে সারাদিনটাই ভালো যায়। তাহলে টেম্পারের একটা ইজি ইয়ে দিতে পারো মুড বা মেন্টালিটি ঠিক আছে, মেন্টালিটি হতে পারে। ঠিক আছে, ওকে। তাহলে আমি তো অনেকগুলা লিখলাম, এখন তোমরা হচ্ছে এটার আনসার করো। এইটার আনসার মানে 10-এর কার মধ্যে কয়টা হলো এটা বলো। আমরা আর এই সিনোনিম অ্যান্টোনিম করতে পারবো না, এখন একটু ক্যাপিটালাইজেশন এন্ড পাংচুয়েশন আমি তোমাদের কাছ থেকে দেখে নিব। ঠিক আছে, মানে আমি এখানে দিব, তোমরা আনসার করবা। ঠিক আছে, ওকে। তাহলে কার 10-এর মধ্যে কয়টা হলো? লিখছে 6, 5, 4, 3, 2, 1। ওকে, ইংল্যান্ড কিন্তু 6 মারতেছে, যে 6 বলতে গিয়ে একজন 6 বলছে, ইংল্যান্ড কিন্তু 6 মেরে দিচ্ছে। ঠিক আছে, এদের কোচ কিন্তু ব্রেন্ডন ম্যাককালাম, সো এটা কিন্তু বুঝতে হবে। ওরা কিন্তু বাস বল খেলে, বেসবল স্টাইলে পিটাই, কোনো কথা হবে না, স্টাইলে মারে ওরা। ঠিক আছে, ইংল্যান্ডের মানে ফিয়ারলেস অ্যাটিটিউডে খেলা আমার খুব ভালো লাগে। চলো আমরা ক্যাপিটালাইজেশন এন্ড পাংচুয়েশন শুরু করি। একটা আমি এখন দিব। ওকে, এগুলা বাকি সবগুলা তোমাদের, তোমরা তো এই অ্যানোটেড স্লাইডটা পাবা। আমি তোমাদেরকে বলবো যে নিজ দায়িত্বে তোমরা বাকি যত সিনোনিম অ্যান্টোনিম আছে, আরো আছে 1, 2, 3, 4, 5, 5টা আছে, এই 5টা হচ্ছে তোমাদের এইচডব্লিউ। এই যে বাকি 5টা তোমরা এইচডব্লিউ নিজ দায়িত্বে তোমরা হচ্ছে পোস্ট করে দিও। আমি চাই যে ক্লাস শেষে সবাই লিখুক যে সাদমান ভাইয়ের ক্লাস অনেক জোস, এটা দেখলে আমারও ভালো লাগে, বাট হোমওয়ার্ক দেখলে আরো ভালো লাগে। এবং আমি কিন্তু হোমওয়ার্ক যারা দেয় তাদের হচ্ছে নামগুলো আমার মোটামুটি মুখস্থ হয়ে যায়। ঠিক আছে, আর প্র্যাকটিস তো নিজ দায়িত্বে করবা, কারণ কঠিন টপিক। আচ্ছা, এইটার আনসার লিখছে কোনো কথা হবে না, আবার কি স্টাইল, সুবহানা লিখছে। কোনো কথা হবে না মানে হচ্ছে শুধু কাজ হবে। যেমন ইংল্যান্ড হচ্ছে বাংলাদেশের অধিনায়ক নাজবুল শান্তর মতো এত কথা বলে না, ওরা হচ্ছে ম্যাচের মধ্যে পিটায় বেশি, ম্যাচের পরে প্রেস কনফারেন্সে এসে কথা বলে না, একটা অ্যাটিটিউড। তাহলে প্রথমে কি হবে দেখো তো, ইন্টারিং দ্য রুমের পরে দেখি তোমরা। মুশফিক লিখছে হাউস ওয়াইফ করতে পারি না, টাইম পাই না। হাউস হোমওয়ার্কে লিখছো হাউস ওয়াইফ, ভাই কি তুমি কি ঘুমায় ঘুমায় টাইপ করতেছো নাকি রে ভাই? আচ্ছা, ইন্টারিং দ্য স্টাডি রুম, এটার পরে একটা কমা হবে তাই না? ইন্টারিং দ্য স্টাডি রুম মানে স্টাডি রুমে প্রবেশ করে মাই ইল্ডার ব্রাদার লুকড অ্যারাউন্ড অ্যান্ড বার্স্ট আউট ইন ডিসগাস্ট, মানে রাগে ফেটে পড়লো। এইটা ইনভার্টেড কমা, কারণ বড় ভাইয়ের কথা। হাউ ডার্টি ইউ হ্যাভ মেড দ্য রুম। আচ্ছা, এইখানে ইনভার্টেড কমা ক্লোজ হবে না, কোথায় ক্লোজ হবে বলো তো? কোথায় ক্লোজ হবে? আবির লিখছে আমার নামটা নেন প্লিজ। আনসার করো তাহলে আমি তোমার নাম নিব। আনসার করো তাহলে আমি তোমার নাম নিব। এইখানে হচ্ছে তোমার ইয়ে হবে, এইখানে হচ্ছে গিয়ে ইনভার্টেড কমাটা ক্লোজ। আচ্ছা এখানে না, সরি আমি একটা সঙ্গে দিছি, এই জায়গায় হবে। কিপ ইট টাইডি মানে হলো তুমি যে রুমটা পরিষ্কার রাখতে পারো না সেটা কেন ব্যবহার করো, এটা বলছে। আই সেইড আই এম এক্সট্রিমলি সরি, এইখানে একটা ইয়ে হবে, সরি
এইখানে হচ্ছে একটা হবে আই হ্যাভ বিন নুইসেন্স, এই পর্যন্ত। ইন ফিউচার ইউ উইল নেভার সি দ্য রুম, আচ্ছা এখানেও শেষ হবে না, এখানেও শেষ হবে না, আমি নিজেই ভুল করতেছি। এই যে নুইসেন্সের এখানে একটা বিস্ময়বোধক হবে। ইন ফিউচার কমা ইউ উইল নেভার সি দ্য রুম ইন আ সাচ ব্যাড কন্ডিশন আই প্রমিস। দেখো তো আমার কোনো ভুল গেছে কিনা, তোমরা একটু কমেন্ট করে জানাও যে আমার কোনো ভুল গেছে কিনা। আই প্রমিস এইখানে হচ্ছে ইনভার্টেড কমাটা ক্লোজ, তাই না? এখানে ইনভার্টেড কমাটা ক্লোজ। ঠিক আছে নাকি? আচ্ছা আমি নিচে আনসারটা দিচ্ছি, তোমরা বলো তো আমার কোথাও ভুল গেছে নাকি, দেখে একটু বলো যে আমার কোথাও কোনো ভুল গেছে নাকি। ইনভার্টেড ঠিকঠাক মতো দিছি নাকি না ভুল করছি আমি জানি না, আমি আন্দাজে দিছি। ওকে, ক্যান নটের ওখানে তাহলে আমি হচ্ছে ভুল করছি টুকটাক। আচ্ছা তাহলে আমি মনে করে এখানে হাফ মার্ক আমার কাটা গেছে বা 1 মার্ক কাটা গেছে। আচ্ছা এরপর একটা করি। আচ্ছা গুড মর্নিং হোয়ার আর ইউ গোয়িং। আচ্ছা গুড মর্নিং এর পরে একটা বিস্ময়বোধক চিহ্ন হবে, ঠিক আছে? গুড মর্নিং এর পরে কি হবে? বিস্ময়বোধক চিহ্ন হবে। গুড মর্নিং হোয়ার আর ইউ গোয়িং, এখানে একটা হচ্ছে বিষয় মানে প্রশ্নবোধক চিহ্ন হবে, নোট অফ ইন্টারোগেশন। সেইড দ্য মার্চেন্ট আই ওয়াজ জাস্ট কামিং টু সি ইউ, এখানে ইনভার্টেড কমা শুরু। স্টেট সি ইউ এর পরে কি হবে বলো? ইউ এর পরে কি হবে? একজন লিখছে বাংলা ট্রান্সলেট করতে না পারাই কঠিন লাগে। এটা একটা খুব ভালো কথা বলছো। বাংলা তোমার ভালো পারতে হলে তোমার হচ্ছে প্রচুর প্র্যাকটিস করতে হবে। হোয়াট ডু ইউ ওয়ান্ট, এখানে একটা প্লিজ হেল্প মি টু আর্ন মাই ব্রেড বাই দ্য লেভার অফ মাই ল্যান্ড, এইখানে একটা হবে ইনভার্টেড কমা, দুইজনের কথা। ডু ইউ রিয়েলি ওয়ান্ট ওয়ার্ক, সেইড দ্য মার্চেন্ট, ইয়েস ইফ ইউ হ্যাভ এনি। আচ্ছা এখানে একটা ইনভার্টেড কমা। দেন ফলো মি অ্যান্ড ক্যারি দ্য বক্স ফ্রম দ্য শপ টু মাই হাউস, বাই আল্লাহ, এখানে একটা নোট অফ এক্সক্লেমেশন মানে বিস্ময়বোধক। আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ, সেইড দ্য ইউথ। দেখো তো আমার ঠিক আছে নাকি, এটা ঠিক আছে নাকি বলো, বা আমি কোন জায়গায় ভুল করছি নিচের আনসারটা দেখে একটু আমাকে বলো। আরেকটা করে ছুটি দিয়ে দিব, যাও। আনসার আসতেছে না কেন? আচ্ছা দেখো তো ঠিক আছে নাকি। একজন লিখছে এটার তো হাফ সুবানো লিখছে, হ্যাঁ এরকম সোজা আসলে তো খুবই ভালো। এটার আসলে কিন্তু বেশি ঠিক করা লাগেনি। তারপর আমি কোথাও ভুল করছে নাকি বলো। তামিম শাহরিয়ার লিখতেছে ছুটি দেন ভাই, তোমার ছুটি লাগলে তুমি চলে যাও, আমাদের ক্লাস তো শেষ। আচ্ছা অবশ্য ক্লাস শেষ, ছুটি দিয়ে দেওয়া যায়। আচ্ছা ছুটি দেই, ঠিক আছে ছুটি দেবো একটা শর্তে, ক্লাসের সবার পোস্ট দিতে হবে। সবাই পোস্ট দিবা কিনা বলো? এইচএসসি 26 এর যে আছে ক্লাস হয়েছে, এটা আমি সবার পোস্টে দেখতে চাই। এরপরে শিখবো জিতবো গ্রুপটাই ক্লাসের পরে যেন একদম ভরে থাকে। এবং কথা দিতে হবে বাকি যেগুলা ক্যাপিটালাইজেশন পাংচুয়েশন আছে সবগুলা করবা। বাট এইটার হোমওয়ার্ক করার আমি যতটা গুরুত্ব দিচ্ছি তার চেয়ে বেশি সিনোনিম অ্যান্টোনিমটা করার আমি দিকে মনোযোগ দিচ্ছি। লাস্ট তোমাদের জন্য কথা, খুব সুন্দর কথা, সেটা হচ্ছে অ্যাম্বিশন ইজ দ্য পাথ টু সাকসেস। উচ্চাকাঙ্ক্ষা হচ্ছে সাফল্যের রাস্তা। অ্যাম্বিশন মানে কি? উচ্চাকাঙ্ক্ষা। অ্যাম্বিশন মানে উচ্চাকাঙ্ক্ষা হচ্ছে সাফল্যের পথ। আর পারসিস্টেন্স ইজ দ্য ভেহিকল ইউ অ্যারাইভ ইন, মানে নিয়মানুবর্তিতা হচ্ছে যেটা তোমাকে এখানে নিয়ে যাবে। নিয়মানুবর্তিতা মানে হচ্ছে তুমি যেমন একদিন দৌড়ে 10 কিলোমিটার দৌড়াতে পারবা না, প্রত্যেকদিন যদি হাফ কিলো করে বাড়াও, একদিন 2 কিলো দিয়ে শুরু করো, 100 দিন পরে বা 50 দিন পরে 10 কিলো দৌড়াতে পারবা। তাহলে নিয়মানুবর্তিতা তোমাকে সেখানে নিয়ে যাবে। সো ভাই সবকিছুতে নিয়মানুবর্তিতা দরকার। তো তোমরা রেগুলার এই ইংলিশটা প্র্যাকটিস করবা। মনে রাখবা এইচএসসি ইংরেজি কঠিন, বাট সাদমান ভাইয়ের স্টুডেন্ট হয়ে প্লাস না পাইলে এটা তোমার জন্য ক্ষতি। ঠিক আছে, ওকে ভালো থাকো। আফগানিস্তানের মতো তোমরাও জিতে যাও, এটাই আমি চাই। তো দেখা হবে নেক্সট ক্লাসে।